আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাস পর্যন্ত আপনার ভিডিও এডিটিং নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা যেটা করব আমাদের একটা আ Facebook পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এবং কিভাবে পেজটাকে অপটিমাইজ করবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি একটা YouTube চ্যানেল ক্রিয়েট কিভাবে করবেন, কিভাবে চ্যানেল অপটিমাইজ করবেন, ভেরিফাই করবেন এবং তারপর কিভাবে একটা ভিডিও আপলোড করবেন এবং ভিডিও SEO করবেন সে সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। যাই হোক, তো ফার্স্টে আমরা যেটা করব আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে একটু আলোচনা করি বা সেটা একটু ক্রিয়েট করে আপনাদের দেখাই। তো দেখেন আমি কম্পিউটার দিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। আপনারা যেটা করবেন যারা মোবাইলে কাজগুলো করবেন অবশ্যই আপনার মোবাইলে যে ইন্টারনেট ব্রাউজার আছে সেটাকে এই জায়গায় ক্লিক করে 3 ডটে ক্লিক করে বা 3 লাইনে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোড করে কাজটা করতে হবে। কি করতে হবে? ডেস্কটপ মোড করে কাজটা করতে হবে। পেজ ক্রিয়েট করা তো ইজি। এটা আপনার মোবাইলে Facebook অ্যাপ দিয়ে করা যায়, তাই না? আচ্ছা, কিন্তু ইউটিউব চ্যানেল যেটা ক্রিয়েট করবেন ওইটা অবশ্যই ডেস্কটপ মোড করে করতে হবে কাজটা। বুঝতে পারছি? ডেস্কটপ মোড করে ইউটিউব চ্যানেল লগ ইন করে বা ইউটিউব যে কোনো জিমেল আইডি লগ ইন করে তারপর চ্যানেল ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? অথবা চ্যানেল এখানে ক্রিয়েট করলে অপটিমাইজ করার জন্য হলো আপনাকে ব্রাউজারে লগ ইন করতে হবে। বিষয়টা বুঝছেন সবাই? আচ্ছা, আর আপনারা যদি মনে করেন যে না আমি ইউটিউব থেকে অপটিমাইজ করব, ইউটিউব থেকে কিন্তু নর্মালি অ্যাপ থেকে অপটিমাইজ ভালোভাবে করা যায় না, ভেরিফাইও করা যায় না, ঠিক আছে? এলিজিবিলিটি ভেরিফাই করা যায় না, তো এই জন্য একটু ইস্যু ফেস করবেন। আর ইউটিউব চ্যানেল যদি ভালো করে ভেরিফাইড না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল রিকমেন্ডেশনে থাকবে না, আপনার চ্যানেলে মনে করলেন ভিউ আসবে না। বুঝতে পারছি? আচ্ছা, তো অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকে জানি না, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হলো আপনারা একটা পেজ কীভাবে ক্রিয়েট করবেন প্রপারলি সেটা নিয়মগুলো আমি দেখাচ্ছি। তো এই জন্য আপনারা যেটা করবেন আপনাদের যে পেজ অপশনটা আছে আপনাদের মোবাইলে 3 লাইনে বা 3 ডটে ক্লিক করলে মোবাইলে দেখবেন আপনারা পেজ অপশনটা পাবেন বা প্রোফাইলে ক্লিক করলে পেজ অপশনটা পাবেন। যে পেজ অপশনটা কোথায়? পেজ, এই যে দেখেন এখানে পেজ আছে। আচ্ছা, আসার পরে এখান থেকে আমরা এখন যেটা করব আমাদের যেটা একটা কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? তো পেজ ক্রিয়েট করতে হলে যে ক্রিয়েট পেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট পেজ, এখানে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, এখানে ক্রিয়েট করার পর এবার দেখেন আপগ্রেড ইউর এক্সিটিং প্রোফাইল, মানে আমরা যদি চাই আমাদের প্রোফাইলটাকে কি করতে পারি? প্রফেশনাল মোডে রাখতে পারি। কিসে রাখতে পারি? প্রফেশনাল মোডে। আচ্ছা, আমি আগে একটু প্রফেশনাল মোড আর পার্সোনাল মোড নিয়ে একটু আলোচনা করি। একটু খেয়াল করেন, আমি সকিনা বেগমে চলে গেলাম। আমার এই প্রোফাইলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো অপটিমাইজ করা নাই, কারণ প্রোফাইল পিকচার নাই, কভার ফটো নাই, কিছুই নাই, তাই না? আচ্ছা, তো এই যে প্রোফাইলটা আছে এটা একটা পার্সোনাল প্রোফাইল। এটা কি? পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, তো পার্সোনাল প্রোফাইল দিয়ে মানুষ কি করে? মানুষ তার সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে, আমাদের আজকে কি করছি কি না করি নাই, আমাদের নিজেদের যে অনুভূতিটা আছে সেটা শেয়ার করি আমরা, তাই না? এটা পার্সোনাল প্রোফাইলে। আর পার্সোনাল প্রোফাইলে তো পাবলিক দেখে না, দেখে? পার্সোনাল প্রোফাইলে তো পাবলিক দেখার সুযোগ নাই, কারণ এটাতে আমি শুধুমাত্র আমার পার্সোনাল যারা আছে লোক, ব্যক্তি, ফ্রেন্ড, তাদেরকে আমি দেখাতে চাচ্ছি। আমার বাইরের মানুষ কেউ এটা দেখবে না। বুঝতে পারছি? আর আরেকটা হলো যে প্রফেশনাল মোড বা পাবলিক ফিগার। প্রফেশনাল মোড বা পাবলিক ফিগার, যেটাতে আপনি যাই পোস্ট করবেন পুরো দুনিয়ার সবাই দেখবে। বুঝতে পারছি? যদি পুরো দুনিয়ার সবাই আপনাকে চিনে থাকে, ওকে? আর যতজন আপনাকে চিনবে তারা দেখবে আরকি। যাই হোক, তো এখন এই যে আমাদের পেজটা বা এই আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটাকে যদি আমরা চাই, এটা কিসে আছে এখন? পার্সোনাল প্রোফাইলে আছে না? এটাকেই আমরা চাইলে প্রফেশনাল মোডে নিতে পারি। কিভাবে? দেখেন এই যে এখানে 3 লাইন একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে 3 ডট একটা অপশন আছে। কি আছে? 3 ডট। এখান থেকে আমি যদি এখানে এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এটাতে যদি কি করি? ক্লিক করি, তাহলে আমার এটা কি হয়ে যাবে? প্রফেশনাল মোডে চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার আইডিটা ছিল পার্সোনাল, এটা হবে প্রফেশনাল। আর প্রফেশনাল হওয়া মানে হলো আপনি এখন আর কোনো পার্সোনাল কোনো কিছু নাই, আপনার এখানে সবাই দেখবে এটা। বুঝতে পারছি? এটা একটা পাবলিক ফিগার। এটা একটা কি? পাবলিক ফিগার। বুঝতে পারছি? আচ্ছা, যাই হোক, এখন প্রফেশনাল কারা করে আবার কেন করে? প্রফেশনাল মূলত এইজন্য করে যাতে আপনি এটাকে পাবলিককে দেখাইতে পারেন। বুঝতে পারছি? আপনি যা শেয়ার করেন এটা যাতে সবাই দেখে। এক, আরেকটা হলো আর্নিং করার জন্য। কি করার জন্য? আর্ন করার জন্য। ঠিক আছে? অথবা মার্কেটিং করার জন্য। কি করার জন্য? মানে ৩ টা পারপাসে ইউজ করা হয়। একটা হলো আপনি সেলিব্রিটি হইতে চান, একটা হলো মার্কেটিং করতে চান, আর একটা হলো আর্নিং করার উদ্দেশ্যে। তো মানুষ এই ৩ টে উদ্দেশ্যে মূলত বর্তমানে পেজ, প্রফেশনাল প্রোফাইল এগুলো ক্রিয়েট করে। বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক, এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। বুঝতে পারছি? আর এখানে আরেকটা অপশন আছে মেটা ভেরিফাইড, হ্যাঁ? তো মেটা ভেরিফাইডে যদি ক্লিক করি, দেখেন কি হয়? আমি চাইলে এখন আমার এই সকিনা বেগমের আইডিটাকে কি করতে পারবো? ভেরিফাইড করে নিতে পারবো। আমার কত টাকা যাবে? প্রায় ১২০০ টাকার মতো যাবে। কত টাকা?
1200 না, আরো বেশি যাবে, 1400 টাকার মতো যাবে। বুঝতে পারছি? আচ্ছা, মানে এত ডলার তো, $12 তো, তার মানে 1400 টাকা যাবে। ওকে? আচ্ছা, তো এই হলো বিষয়। এখান থেকে আমার 1400 টাকা দেওয়ার দরকার আছে। সকিনা বেগমকে দিয়ে আমি কি করব? সে সে মানে আসলে এই ভেরিফাইড পেজ নিলে সুবিধাটা কি জানেন? আপনার পেজ যেটা আছে বা আপনার আইডি যেটা আছে সেটা প্রোটেকশনটা ভালো থাকে। আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপর হলো মানুষ আপনাকে ট্রাস্টেড মনে করে। কি মনে করে? ট্রাস্টেড। মানে আপনি ট্রাস্টেড বিধায় আপনি ভেরিফাই পেজটা নিছেন। ঠিক আছে? তো এখন আমিও চাইলে নিতে পারি, কিন্তু আমার প্রোফাইলে দরকার না, আমার পেজে দরকার আছে। পেজে একটা ইস্যুর কারণে নিতে পারতেছি না, না হয় কত আগে নিয়ে নিতাম। যাই হোক, পেজে একটা ইস্যুর কারণে নিতে পারতেছি না। আসে, কে কইছে? না, এআই দিয়ে ভিডিও বানায় আপনি কারো মিউজিক ইউজ করছেন? তো কপিরাইট তো জীবনে আসবে না। কে বলে? না, আসবে না। কি বলেন? মানুষ এই যে এআই দিয়ে ভিডিও বানায় মানে কি পরিমাণে ইনকাম করতেছে জানেন? তো আপনি এআই ভিডিও সার্চ করলে দেখবেন অনেক ভিডিও আছে। এগুলো দিয়ে কিন্তু মানুষ আর্নিং করতেছে। যেমন এআই কার্টুন ভিডিও লিখে আমরা সার্চ করি। এআই ভিডিও আমরা সার্চ করি যে এআই কার্টুন ভিডিও। সবসময় এআই এর আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু নতুন টেকনোলজি শিখতেছেন, এগুলো ভালো ব্যবহার করবেন। খারাপ ব্যবহারগুলো থেকে দূরে থাকবেন। ঠিক আছে? এআই কার্টুন লিখে সার্চ করি। কারণ আপনি এখানে দুনিয়াতেও গুনাহ করবেন। আখিরাতে কি হবে? আপনার হিসাব হবে এগুলার। এই যে দেখেন, এগুলো তো হচ্ছে যে এগুলো মানুষ শেয়ার করতেছে। এআই কার্টুন ভিডিও। এই যে, এই যে, এই যে। এখন এই যে এখানে এগুলা। এখন আমি তো জাস্ট আপনাকে এখানে দেখাইলাম। ইউটিউবে যদি আপনি দেখেন, ইউটিউবে যদি সার্চ করেন, ইউটিউবে যদি যান, এই যে এআই কার্টুন ভিডিও, এআই কার্টুন ভিডিও আমরা যদি সার্চ করি, আচ্ছা, তো এআই কার্টুন ভিডিও লিখে দেখেন, সার্চ করার পরে 1.6 মিলিয়ন ভিউ। কত ভিউ? 1.6 মিলিয়ন ভিউ। দেখছেন এই যে এই ভিডিওটাতে? তারপরে এখানে এই যে দেখুন, এটা 23 মিলিয়ন, মানে মানা যায় 23 মিলিয়ন। এই যে 22 মিলিয়ন। এই যে দেখেন, ওরে বাবারে, এটা 600 কত? 99 মিলিয়ন। এটা কিন্তু এআই ভিডিও। মানে বুঝতেছেন আপনি? এই যে এখন আমি বলি এআই ভিডিও সবাই, আমি বলি এআই ভিডিও সবাই বানাইতে পারবে, বাট সবাই আপলোড দিতে জানে না, এসইও করতে জানে না। বুঝতে পারছি? সবাই থাম্বনেল তৈরি করতে পারে না। তো এই জন্য তাদের ভিডিও ভাইরাল হয় না। এখন আপনি যদি মনে করেন আপনি একটা দুইটা ভিডিও তৈরি করে আপনি হাল ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা সফল ইউটিউবার, প্রত্যেকটা এই যে উনি যে এখানে এই যে 699 মিলিয়ন একটা ভিডিওতে কিন্তু হয় নাই। আপনি একটু চ্যানেল ভিজিট করেন, আমি যাই ওর চ্যানেলে যাই, কত ভিডিও আছে? 73 ভিডিও, মানে আপনার 73টা ভিডিও আছে। 73টা ভিডিও, শর্ট ভিডিও আপলোড করে সে কত মিলিয়ন সাবস্ক্রাইবার পাইছে? 1.42 মিলিয়ন। দেখা যাবে তার 500 কে চলে আসছে ওই ভিডিও থেকেই, যেটা 700 মিলিয়ন ভিউ হয়েছে, ওটা থেকে চলে আসছে। দেখেন এই যে আমরা শর্টে যাই, এই যে, তো এই ভিডিও মানুষ যদি আপলোড করে, এই যে এগুলো যদি আপলোড করে মানুষ, এত ইন্ডিয়ান, ঠিক আছে? তো এই যে দেখেন, বুঝতে পারছি? তো এই ভিডিও আপলোড করে এখান থেকে তো ওরা ইনকাম করতেছে, করতেছে না? আচ্ছা, তো এটা এটা হলো একটা সিস্টেম। আমি আর একটা কোনটা দিয়ে জানি দেখা যায়। আচ্ছা, আমি একটা কি দিয়ে জানি দেখানো, আচ্ছা এটা পরে দেখাই। জাস্ট আমি আপনাদের ডেমোটা দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, যাক, এখান থেকে আপনারা এতটুকু দেখে নিলেন। চলেন এবার আমরা কি করি, আমরা আমাদের পেজ ক্রিয়েট করা যে ফাংশন আছে ওইখানে চলে যাই। তাহলে প্রফেশনাল আইডি কেন করে, পার্সোনাল আইডি কেন করে, এটা সবাই বুঝছেন তো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব, পেজ ক্রিয়েট করব। আমরা সি মোডে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে কি না? আমরা ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করে দেব। আচ্ছা, করার পর এখানে দেখেন আপগ্রেড ইউর প্রোফাইল, এটা দিয়ে আমরা চাইলে আমাদের প্রফেশনাল মোডে নিতে পারি। আর আমরা যদি ক্রিয়েট পেজ বা পাবলিক পেজে ক্লিক করি, তাহলে পাবলিক পেজ আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এবার এখানে গেট স্টার্টে যাব। গেট স্টার্টে যাওয়ার পর এখানে নাম দিব, নাম দেওয়ার পরে ক্যাটাগরি দিব, ক্যাটাগরি দেওয়ার পরে বায়ো, ওই যে বায়োটা দিব। বুঝতে পারছি? এগুলো দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেব। কোথায়? ক্রিয়েট। বুঝতে পারছি? সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, করার পরে এবার আমরা কি করব, এবার আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হলো আপনাদের এই পাশে আপনারা দেখতে পারবেন এরকম। ওকে? আচ্ছা, তো পেজ তো আপনারা ক্রিয়েট করে ফেলেন। এবার চলেন পেজ কিভাবে অপটিমাইজ করে সেটা দেখি। পেজ ক্রিয়েট করা একেবারে ইজি।
জাস্ট আপনি নাম দিবেন, সবই দিবেন, তারপর এখানে জাস্ট আপনার কাজ শেষ। এই আচ্ছা, এখন আমরা অপটিমাইজটা একটু দেখে নিই। অপটিমাইজ করার জন্য আমি আরেকটা প্রোফাইলে যাই আমার। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্ট থেকে আমাদের বাকি কাজটা আমরা করব, অর্থাৎ কিভাবে পেজ অপটিমাইজ করতে হয় সে বিষয়টা আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, তো দেখেন সবাই একটু এদিকে খেয়াল করেন মনোযোগ দিয়ে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন এখানে আমরা যদি একটু দেখি, এই যে এখানে কয়েকটা প্রোফাইল আছে, একটা হলো আমার নাম দিয়ে প্রোফাইল আছে, একটা হলো এখানে লেখা আছে পাবলিক কিডস জোন। হ্যাঁ, তো এই যে পাবলিক কিডস জোন যেটা আছে আমরা এটাকে এখন একটু অপটিমাইজ করব। ওকে, আচ্ছা, তো আমি এর প্রোফাইলে গেলাম। আচ্ছা, আসার পরে এখানে নোটিফিকেশন দিতে বলতেছে, আমি বললাম না আমার লাগবে না, আমি এখান থেকে জাস্ট দিলাম। আমি পেজে চলে যাচ্ছি। পেজে আসার পর দেখেন এখানে কোনো ফটো, মানে প্রোফাইল পিকচার নাই, কোনো কভার ফটো নাই, মানে কিছুই নাই। তো আপনাদের প্রোফাইল পিকচার বা লোগো যদি প্রয়োজন হয় আপনারা কি করবেন, আপনারা ক্যানভা ট্রাই করতে পারেন। যদি লোগো প্রয়োজন হয়, নিজেদের যদি কোনো লোগো বানাইতে হয় ক্যানভাটা ট্রাই করবেন, ক্যানভা দিয়ে আপনারা লোগো বানাবেন। এটা আপনাদের নিজের দায়িত্বে আপনারা শিখে নেবেন। আর যদি কভার ফটো প্রয়োজন হয় এটার জন্য আপনারা জেমিনাই দিয়ে আপনারা কভার ফটো বানিয়ে ফেলতে পারবেন। বুঝতে পারছি? কভার ফটোটা বানানোর জন্য কোনটা ট্রাই করবেন? জেমিনাই। জেমিনাই দিয়ে আপনারা এটা করে ফেলতে পারবেন। প্রোফাইলে লোগোর জন্য বা প্রোফাইল পিকচারে কিছু একটা দেওয়ার জন্য আপনারা কোনটা ইউজ করতে পারেন? আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, অথবা জেমিনাই দিয়েও আপনারা একটা 1:1 ফ্রেম বানিয়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে আমি আপনার প্রোফাইল পিকচারটা আগে দিয়ে নিচ্ছি, আগে কাজেগুলো এই জন্য এগুলো করে নিচ্ছি। আমি আপলোড ফটোতে যাচ্ছি। তো এখানে কোথায় রাখছি একটু দাঁড়ান। আচ্ছা, তো এই যে প্রোফাইল পিকচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হলো প্রোফাইল পিকচার, এটা এখানে দিয়ে দিচ্ছি, ওপেন করে দিচ্ছি। আচ্ছা, ইমেজ ইজ টু লার্জ বলতেছে। আচ্ছা, ইমেজটা অনেক বড় বলতেছে, আমরা একটু ইমেজটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে ইমেজটা। তো ছোট করার জন্য আমি এটাকে একটু রিসাইজ করতে হবে। এটা কোথায়? এই যে এখানে আছে। একটু আমি রিসাইজ করে নিই, বা ইমেজটাকে একটু রিসাইজ করে নিতে হবে। এটা কত? ও, 3.40। আচ্ছা, যাই হোক, এটাকে একটু রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনারা অনলাইন অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি আপাতত ফটোশপটা ইউজ করতেছি। আপনাদের অনলাইন অ্যাপ শিখাইছি না? নাম কি? image.pi7 একটা ওয়েবসাইট শিখেছি না, যেটা দিয়ে সাইজ ছোট করা যায়? আচ্ছা, ওইটার মাধ্যমে আপনারা করে নেবেন। তো আমি ফটোশপ দিয়ে করতেছি, আমার যেহেতু ফটোশপে আমি কমফোর্টেবল। হ্যাঁ, এটা আমি ইউজ করতে করতে আমার এটাই ভালো লাগে, আমি এটাতে করে নিচ্ছি। আচ্ছা, এখানে ও বাবা অনেক সাইজ, মানে এটার সাইজ অনেক বড়। আমি এখানে করে নিচ্ছি 10, ছোট করে নিচ্ছি। আচ্ছা, করে এবার আমি আরেকটা ফাইলের মধ্যে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এবার আমরা ট্রাই করলে আশা করি হয়ে যাবে। তো এখান থেকে আমি এই যে আপলোডে যাচ্ছি, আপলোডে গিয়ে এবার আমি এই যে টু যেটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। আশা করি এবার হওয়ার কথা, সাইজটা যেহেতু ছোট করে নিছি হবে। হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, তো এটা আমাদের প্রোফাইল লোগো। ওকে, হয়ে গেল। এটা চাইলে আপনি এভাবে বড় ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখান থেকে যেটা করবেন, সেভে ক্লিক করবেন। কোথায়? সেভ। দ্যাটস ইট। তো যাই হোক, আমরা এটা করে নিলাম। এরপরে দেখেন এই যে অ্যাড কভার ফটো, তো অ্যাড কভার ফটোর মধ্যে একটা কভার ফটো নিয়ে আসবো, আপনারা এআই ব্যবহার করে করে নেবেন। হ্যাঁ, আমি আপলোড করে দিচ্ছি। কভার ফটো, কভার ফটো, কভার ফটো, কভার ফটো কি করা আছে? আচ্ছা, দেখি, এটা আপাতত এটা দিয়ে দিই। হুম, ঠিক আছে, এটা রাখি, এটা রাখলে চলবে। ওকে, সেভ অ্যান্ড চেঞ্জ। যাক, আমার এখানে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আপনাদের এটা আমি এতদিন ধরে আপনাদের দেখানোর জন্য এই কাজটা করে নেই, মানে এটা অপটিমাইজটা করে নেই। হ্যাঁ, এটা হলো আপনাদের ভাবির জন্য। ভাবি বলছে একটু অপটিমাইজ করে দিতে, তো ওর পেজটা এটা এই জন্য, তো এই জন্য আমি এটা করে দিচ্ছি। যাই হোক, এখন আমরা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, আর হলো কি দিলাম, কভার ফটোটাও দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমাদের এতটুকু আমাদের কাজ শেষ। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা এখানে কিছু বেসিক ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব। এখানে কি দেওয়া যায়, ও মোবাইল নাম্বার টাম্বার এগুলোতে দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা এটা এন্টারটেনমেন্ট পারপাসে তৈরি করছি। তো আমাদের এই জিনিসগুলো লাগবে না। আমরা কি করলাম, এই যে এখানে এডিট একটা অপশন আছে, এডিট অপশন থেকে দেখি কি কি দেওয়া যায়। এডিট ইউর প্রোফাইল। আচ্ছা, সেটিংসে যাই, পেজ ডিটেলস। আচ্ছা, যাই হোক, এখান থেকে করা যাবে, অসুবিধা নাই।
এখানের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আমাদের এগুলো আপাতত দরকার নাই। ওয়েবসাইটও নাই, ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে তো নাই, এগুলো আপনারা কিভাবে দিবেন। তো সোশ্যাল, এই যে এর সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলছে না, ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলছে না, এখান থেকে আপনারা যেটা করবেন, আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটা কি করে দেবেন, এখানে অ্যাড করে দেবেন। বুঝতে পারছি? যদি কোনো কি থাকে, ইউটিউব চ্যানেল থাকে, সেটা অ্যাড করে দেবেন। আচ্ছা, তো আমার তো ইউটিউব চ্যানেল আছে, এই জন্য আমি ইউটিউব চ্যানেলটা এখানে অ্যাড করে দেবো। এটা কোথায় আছে কে জানে, আমি নিজেও তো জানি না। জি জি, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটা আমার হলো চ্যানেল, এই যে, তো এটা আমাদের চ্যানেল। হ্যাঁ, তো এই চ্যানেলটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এই চ্যানেলের লিঙ্ক হলো এটা, ঠিক আছে? এটা হলো চ্যানেলের লিঙ্ক। তো এই চ্যানেলের লিঙ্কটা আমরা এখান থেকে এই যে নিয়ে নিতে পারি, বাবলি কিডস জোন। হ্যাঁ, আচ্ছা, বাবলি কিডস জোন, এটা এটা নিয়ে আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার কোথায় দিব, এটা কই, আচ্ছা এই যে এখানে, এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? আর সিলেক্ট করে দিচ্ছি এটা কোনটা, এটা হলো ইউটিউব। ওকে, সেভ দিয়ে দিব। তাহলে এখন যে কেউ আমার যদি ফেসবুক পেজ ভিজিট করে, সে কিন্তু আমার ইউটিউবে চলে যেতে পারবে। তার মানে আমার যদি একটা অডিয়েন্স ফেসবুকে যদি আমাকে চিনে, সে আমার ইউটিউবেও কি করতে পারবে, যেতে পারবে। আমি লিঙ্ক করে দিছি, একটা কানেকশন তৈরি করে দিছি না এখন। আচ্ছা, হ্যাঁ, সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার বাড়বে আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন এখান থেকে আপনার যদি অ্যাড্রেস দিতে চান, অ্যাড্রেস দিতে পারেন। আপনার অ্যাড সার্ভিস এরিয়া, আপনার এটা দিতে চাইলে দিবেন। মোবাইল নাম্বার দিতে চাইলে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলো তো আমার দরকার নাই, কারণ আমি একটা প্রোফাইল পরিচালনা করবো, আমাকে না হয়তো মানুষ শুধু শুধু কল দিয়ে বিরক্ত করবে, তাই না? আচ্ছা, তো এগুলো আপাতত দরকার নাই। আর কি কি আছে এখানে দেখি, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল, এগুলো লাগবে না, এগুলো প্রয়োজন নাই, লাগবে না। তবে এটা দিতে পারেন আপনি, এই যে অ্যাড কারেন্ট সিটি দিতে পারেন, এটা দিয়ে দিলে অসুবিধা নাই। ওকে, দ্যাটস ইট। এগুলা প্রয়োজন নাই, বাকি এগুলা আপনাদের লাগবে না। আচ্ছা, অ্যাবাউট ইউ, হ্যাঁ, রাইট অ্যাবাউট ইউর সেলফ, বা আমার পেজ সম্পর্কে এখানে কি করতে হবে, এখানে দিতে হবে। হ্যাঁ, তো এগুলা ডিটেলস অ্যাবাউট ইউ, এগুলো আপনাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আপনার পেজটা কিসের উপরে, ওই পেজের সম্পর্কে এখানে কি করতে হবে, একটা বায়ো আনতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই নামটা কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি কোথায়, চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি, যাওয়ার পর এবার এখান থেকে আমি জাস্ট নামটা দিলাম, এই নামে আমার একটি ফেসবুক পেজ আছে। হ্যাঁ, যেখানে আমি মোরাল স্টোরি রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি, ভিডিও শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমার মোরাল স্টোরি রিলেটেড কার্টুন ভিডিও, ভুল হয়েছে, কার্টুন ভিডিও শেয়ার করে থাকি, এবং নার্সারি কিডস রাইম শেয়ার করি, ঠিক আছে? ওকে, তো এগুলো দিলাম। এখন একে আমি বললাম, এখন তোমার কাজ হলো আমাকে আমার পেজের জন্য একটি আকর্ষণীয় বায়ো তৈরি করে দাও, ঠিক আছে না? দ্যাটস ইট। তো এই যে বাবলি কিডস জোন, লার্ন লাভ গ্রো, নৈতিক শিক্ষা, কার্টুন স্টোরি ও নার্সারি রাইমের রাইমসের মজার জগৎ। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো হ্যাঁ, এগুলো এগুলো এরকমই থাকে, এর থেকে বড় দেয় না তো মানুষ। এগুলা শর্টে পড়ে যা বুঝে, এত বেশি বড় দিলে সমস্যা। হ্যাঁ, বেশি বায়ো বেশি দিলে ভালো না। আচ্ছা,
তো যাই হোক আমরা এখান থেকে জাস্ট এই যে এটা দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট, সেভ। তো এখান থেকে আমাদের আর কিছু আমি মনে করতেছি না দেওয়ার দরকার আছে। ওকে, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলছি আমি? কভার ফটো আর হলো প্রোফাইল পিকচার। ওকে, এই দুটা জিনিস আপনারা দিবেন। আচ্ছা, পেজ হেলথ। অ্যান্ড পেজ হেলথ এটা কি? পেজ হেলথ হলো আপনার বর্তমান পেজ হেলথটা কেমন, মানে পেজের অবস্থাটা কেমন। হ্যাঁ, তো এখন আপনি যদি নিয়মিত এখানের মধ্যে কি করেন, এখানে যদি আপনার পোস্ট শেয়ার করেন এবং অন্যান্য যে এখানে বলতেছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ, আমার তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার দরকার নাই। এই জিনিসগুলো যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলে কি হবে, এক্ষেত্রে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সেটা কি? সেটা হলো যে আপনার পেজের হেলথটা ভালো থাকবে। এখানে গুড লেখা আসবে। কি আসবে? গুড বা এক্সিলেন্ট। কি আসবে? গুড বা এক্সিলেন্ট, এই জিনিসগুলা। তো আপনি নিয়মিত এর জন্য পোস্ট করতে হবে হেলথ ঠিক রাখার জন্য। আর এখানে আমি এন্টারটেইনমেন্ট অফ চাইল্ড এটা না দিয়ে আমি এটা দিচ্ছি। ইন্ট্রো, ইন্ট্রোটা আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আছেন এডিট ডিটেইলস। এখানে আর কিছু আছে? আচ্ছা, ক্যাটাগরিটা কি? আমাদের ক্যাটাগরিটা হলো ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে বাচ্চাদের কোনো কিছু সেক্টর আছে কিনা। না, ডিজিটাল ক্রিয়েটরই থাকুক, অসুবিধা নাই। ডিজিটাল ক্রিয়েটর থাকলে সমস্যা হয় না। ডিজিটাল ক্রিয়েটর মানে যে কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড, যে কোনো ভিডিও রিলেটেড আপনি এগুলো ক্রিয়েট করেন, এটাই হলো ডিজিটাল ক্রিয়েটর। তো এখানে বেসিক ইনফরমেশনগুলো আপনারা কখন ওপেন আমার এখানে দিলাম। আমি এই জিনিসগুলা একটু দিয়ে দিই। এটা কখন কখন ওপেন আছে, কি আছে। এটা আমাদের আর বিজনেস করব না, এগুলো না দিই। বিজনেস হলে তখন আরও কিছু অপটিমাইজেশনের কাজ থাকে। এটা আমরা যেহেতু ব্যবসা করব না, এজন্য আমাদের এগুলোর দরকার নাই। অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন মানে হলো যে আপনার প্রোফাইলে কেউ একজন আসলে সে কি করবে? ফলো করবে, লাইক করবে, নাকি আপনার কি করবে? সাবস্ক্রাইব করবে বা কি করবে এখানে? সেটা আমাদের এখানে বলতেছে। তো আমার এখানে আসলে আমাকে কি করবে? মেসেজ দিতে পারবে, কল দিতে পারবে, কি দিতে পারবে? আচ্ছা, ইউটিউব ওয়াচ, আমি এটা দিয়ে দিচ্ছি, ইউটিউব ওয়াচ এটা দিয়ে দিচ্ছি। এই যে আমার প্রোফাইলে কেউ আসলে ইউটিউব ওয়াচ করতে পারবে, ঠিক আছে না? ইউটিউবে ক্লিক করো। আমাকে ফলো দেওয়ার দরকার নাই, আমি ফলো দেওয়া এমনিই আসবে। আমাকে আবার কলও দেওয়ার দরকার নাই, আছে না? ইউটিউবে ফলো করো আমাকে। আমার প্রোফাইলে যেহেতু আসছো, কষ্ট করে কি করো? ইউটিউবে ফলো করো সবাই। দ্যাটস ইট। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এবার আপনারা যদি এটা সার্চ করেন মোবাইল থেকে, দেখবেন এখানে ইউটিউবের একটা কি আসবে? বাটন চলে আসবে। বুঝতে পারছি, ইউটিউবের কি আসবে? একটা বাটন চলে আসবে। আচ্ছা, তো যাই হোক, আশা করি আপনারা এতটুকু বুঝছেন। আমি এবার একটু রিলোড দিই, দেখবেন এখানে একটু চেঞ্জ আসবে। আবার এখানে যদি আমি এখন একটা ক্রিয়েট পোস্ট করি বা একটা পোস্ট করি, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, এটা। আচ্ছা, হ্যালো এভরিওয়ান না দিয়ে আমি যদি এখানে আরেকটা কাজ করি, একটু রিলোড দিই। এটা এখনো ফেয়ার বলতেছে, পোস্ট দিলেই ঠিক হয়ে যাবে। তো পোস্টটা আমি আপাতত কিভাবে দিব সেটা দেখা দিচ্ছি। আপনার লং ভিডিও যদি আপনারা এখানে পোস্ট করতে চান, মোবাইলে এখানে যদি পোস্ট করতে চান কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। রিলস ভিডিও যদি পোস্ট করেন সেটাও কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রিলস ভিডিও পোস্টের ক্ষেত্রে আপনারা জাস্ট যেটা করবেন, এই যে হোমে ক্লিক করবেন। এবার হোমে ক্লিক করার পরে এবার আপনাদের এই যে দেখেন এখানে তিনটা অপশন, এটা হলো লাইভ ভিডিও, এটা হলো ফটো, এটা হলো এই যে রিলস। রিলসে ক্লিক করবেন, রিলসে ক্লিক করে আপনারা আপলোড করবেন। আপনারা মোবাইলে করেন না? হ্যাঁ, সেমভাবেই করবেন, জাস্ট ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসবেন। তো ফর এক্সাম্পল আমি এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, করে এই যে এখানে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এই যে এটা আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে এবার আসেন এটা অ্যাড তো করলাম, এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এটা ডেসক্রাইব করবো, মানে এটা সম্পর্কে এখানে দিতে হবে। এই ভিডিও সম্পর্কে কি দিতে হবে? এখানে দিয়ে দিতে হবে, এই যে এই জায়গায় ভিডিও সম্পর্কে এখানে দিতে হবে। ভিডিও সম্পর্কে কি দিবেন আপনি? আপনার টপিকটা কি ছিল, আপনার ভিডিওটা কি ছিল? তো আমি এখানে দিলাম, টপিক দিলাম আমি হব সকাল বেলার পাখি। সরি, বেশার হয়ে গেছে, বেলার পাখি। এটা একটা আমি দিলাম। দেওয়ার পর আচ্ছা, আমি লেখার দরকার কি? আমার তো লেখার দরকার নাই। আমি একটা কাজ করি, ইউটিউব চ্যানেলে তো আছে, আমি অলরেডি একটা আপলোড করেছি, সেটা আছে। এই যে এটা ধরেন একটা ভিডিও, তো এটা একটা ভিডিও। তো এই ভিডিওটার আমি কি করতেছি, এই যে এটা, এই যে এটা, এই নামটা আমি কপি করে নিচ্ছি। এখন কথা হলো এই নামটা আমি কিভাবে করছি? চ্যাট জিপিটির সাহায্যে লিখে নিছি। কার সাহায্যে? চ্যাট জিপিটির সাহায্যে। আবার ডেসক্রিপশনটাও আমি চ্যাট জিপিটির সাহায্যে লিখে নিছি। কি নাম এবং ডেসক্রিপশন। তো আপনাদের যেটা লাগবে সেটা হলো, আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাই দিচ্ছি। নামটা প্রথমে আপনারা চুজ করবেন। কি করবেন? নাম চুজ করবেন, যে কোনো একটা নাম চুজ করবেন, করার পরে
মানে ভিডিওর নাম আর কি। এই যেমন আমি এখানে নাম দিছি আমি হব সকালবেলার পাখি। এটা একটা শিশুদের ছড়া, এটা একটা কি শিশুদের ছড়া। তো এই ছড়াটাই ভালো করে সুন্দরভাবে সাজিয়ে একটা টাইটেল লিখে দাও এবং কিছু হ্যাশট্যাগ দাও। কি দাও? হ্যাশট্যাগ দাও। তো আমি এখানে বলে দিচ্ছি, উপরের টাইটেলটি টাইটেলটি সাজিয়ে গুছিয়ে গুছিয়ে একটি হ্যাঁ সাজিয়ে গুছিয়ে একটি, আচ্ছা উপর টাইটেল না, বিষয়টি দিচ্ছি। সাজিয়ে গুছিয়ে একটি টাইটেল লিখে দাও। কি দাও? টাইটেল লিখে দাও। ওকে, এটা দিলাম। দেওয়ার পর এরপর আমরা যেটা করবো, এই যেটা সিলেক্ট করলাম, করার পরে আচ্ছা সিলেক্ট করার দরকার নেই, স্যান্ডে ক্লিক করে দিচ্ছি। এবং সে আমাকে একটা সাজিয়ে গুছিয়ে টাইটেল দিয়ে দিচ্ছে। এই যে দেখেন টাইটেল দিয়ে দিছে না? এই টাইটেলটা আমরা কি করব, কপি করে নেব, নিয়ে আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করতেছি ওই ভিডিওতে চলে যাব। ওই ভিডিওটা কোথায় কোথায় কোথায়, এখানে মেবি, আচ্ছা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কিছু লাগবে, ফেসবুকের রিলস আপলোডের ক্ষেত্রে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। কি করতে হয়? হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। তো হ্যাশট্যাগুলো আপনারা কোত্থেকে নেবেন? হ্যাশট্যাগ নেওয়ার জন্য বর্তমানে যে সহজ পদ্ধতিটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, একেবারে সহজ পদ্ধতি। ওইটার জন্য আমি এখানে এই যে মেটা এআইতে যাচ্ছি, কারণ ফেসবুকে জন্য সবচেয়ে বেস্ট হলো কোনটা? মেটা এআই। কারণ মেটা তো ফেসবুকের না। মেটাকে যদি আপনি ফেসবুক সম্পর্কে কোয়েশ্চেন করেন সে ভালো রেজাল্ট দিতে পারবে না, তাই না? তো এই জন্য আমি মেটা এআইতে চলে যাচ্ছি, মানে এটা আমি বর্তমানে ইউজ করতেছি ভিডিও ভাইরাল করার জন্য। তো মেটা এআইতে যাচ্ছি। জেমিনি বা যে কোনো একটা, চ্যাট জিপিটি দিলেও হবে। চ্যাট জিপিটি দিয়ে আপনি করলেও হয়, আপনি মেটা এতে আসা দরকার না, আমি জাস্ট আপনাদের সাজেস্ট করলাম আর কি। তো এখানে এসে আপনি যদি সেম ভাবে ওকে বলেন, এই যে কোথায়, কই রে ভাই হারাই ফেলি, আচ্ছা এই যে এখানে আর এখানে আর কি। তো এখান থেকে আপনি যদি সেম নামটা দিয়ে তাকে যদি বলেন সাজিয়ে দাও, সে কিন্তু এটা সাজিয়ে ভালো করে দিতে পারবে না। এই একটা সমস্যা তার, দেখবেন আমি যদি তাকে বলি, সে চিন্তা করতেছে। এই যে হ্যাঁ আমি খুঁজে দেখলাম কিন্তু এখনো ঠিক কোনটা সবচেয়ে ভালো হবে তা পেলাম না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা এখন আমি বললাম উপরের টাইটেল অনুযায়ী অনুযায়ী রিলস ভিডিওর জন্য ভাইরাল হ্যাশট্যাগুলো দাও। ভাইরাল হ্যাশট্যাগুলো দাও দাও। আচ্ছা এবার সে আবার হ্যাশট্যাগ দিবে, এটা কিন্তু সে আবার দিতে পারবে। যাই হোক আপনি এখান থেকে নিতে পারেন এক, আর দ্বিতীয় হলো এখান থেকে। এবার আমি তাকে বললাম ভাইরাল হ্যাশট্যাগ দাও, ভাইরাল হ্যাশট্যাগ দাও। আমার চ্যাট জিপিটি ভালো। তারপর জাস্ট আমি যেহেতু মেটা এআইটা বর্তমানে ফেসবুকের, এই জন্য মেটা এআইটাকে আপনাকে করলাম আর কি। এই যে ও আমাকে যথেষ্ট হ্যাশট্যাগ অনেকগুলো দিছে, এই হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করতে পারবো। ও আমার কি দিছে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, প্রশ্নটা একটু ভালো করে করলে হয়তো দিত। তো এই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজটা করতে পারেন। হ্যাঁ সকালে আমাকে দিছিল, সবসময় দেয় না রেজাল্ট ভালো। তো যাই হোক এই ক্ষেত্রে আপনারা ওটা ইউজ করতে পারেন, এটা কি বলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো আমি এখানে এগুলো নিয়ে আসলাম, হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপর আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। কোথায়? নেক্সট। নেক্সটে দেওয়ার পরে এটা কি হবে? পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছি। আর হ্যাশট্যাগুলো অবশ্যই খেয়াল রাখবেন, একটু নিচে থেকে দিবেন, এই যে নিচে থেকে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি চাইলে শিডিউল করতে পারবেন ভিডিওটা। কি করতে পারবেন? শিডিউল, এই যে কবে পোস্ট করবেন, আজকে করবেন না 2 দিন পরে করবেন না 3 দিন পরে করবেন, শিডিউল করে রাখতে পারেন। আমি করব না, আমি পোস্টে ক্লিক করলে এখন পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছি। এভাবে আপনারা কি করবেন, ভিডিও পোস্ট করবেন। টপিকটা সুন্দর করে সাজায় দিতে হবে অবশ্যই, হ্যাশট্যাগ দিতে হবে, বুঝতে পারছি। ভাইরাল হ্যাশট্যাগুলো যেগুলো এই টপিকের সাথে যায়, আমরা হুদাই যার তার হ্যাশট্যাগ দিয়ে ফেলি, যার কারণে আমাদের ভিডিও কি হয় না, সার্চ হয় না, এই জন্য ভিডিও ভাইরাল হয় না। তো এই ছিল ফেসবুকের আপনার ভিডিও আপলোড করার প্রসেস। এটাও সেম, এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড দেন এটাও কি সেম। এই যে এই জায়গা থেকে আপনি যদি এখন একটা ভিডিও আপলোড দিতে চান, আপনাকে অবশ্যই ভিডিওটা সিলেক্ট করতে হবে। কি করতে হবে আগে?
ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি ধরেন ভিডিওটা আমাদের সিলেক্ট করে নিচ্ছি, একটা ভিডিও ধরেন এই ভিডিওটা বা এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা ধরুন আমি আপলোড করব, এটা আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, অথবা আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, তাও হয়, যেভাবে দেওয়া যায় এই যে দিলাম। এবার সেম ভাবে এখানে টপিক নেম দিব এবং হ্যাশট্যাগ দিব, বুঝতে পারছি, দিয়ে পোস্ট করে দিলে কাজ শেষ। বিষয়টা বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা বড় ভিডিও পোস্ট করার সময় আমাদের জাস্ট টাইটেল দিব, আর হলো যে কি ডেসক্রিপশন বা এখানে যে হ্যাশট্যাগ আছে এগুলো দিলে হবে। আর রিলস ভিডিওর ক্ষেত্রে আপনাকে তাও সেম, বেশি কিছু লাগবে না আমাদের এখানে। ইউটিউবের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আর কি, বুঝতে পারছি? আচ্ছা, তো এই ছিল মনে করলেন আপনাদের ফেসবুকে কিভাবে আপলোড করবেন সেই প্রসেসটা। ফেসবুকে আমরা আপলোড করি, কিন্তু টাইটেল সঠিকভাবে না দেওয়ার কারণে ভিডিও ভাইরাল হয় না। বিষয়টা বুঝছেন? হ্যাশট্যাগ ইউজ না করার কারণে হয় না। সাপোজ একজন এই রিলেটেড ভিডিও দেখছে, এই রিলেটেড ভিডিওটা আপনার ভিডিওটা তার কাছে যাওয়ার জন্য আগে তো ফেসবুককে বুঝতে হবে আপনারটা ভিডিওটা কি। ফেসবুককে বুঝতে হবে না? ফেসবুক কিভাবে বুঝবে? আপনার টাইটেল এবং হ্যাশট্যাগ দেখে ফেসবুক বুঝবে এটা এই রিলেটেড ভিডিও। বুঝতে পারছি? আচ্ছা, তো এগুলো একটু খেয়াল রাখবেন, রেখে তারপর কি করবেন আপনারা আপলোড দিবেন। আচ্ছা, তো যাই হোক এখান থেকে আমি আশা করি বুঝতে পারছি এটা। আমি এটা কাজ করি, এটা আপলোড দিয়ে এখানে ওয়াটারমার্ক তো নাই, ওয়াটারমার্ক থাকলে ভালো হইতো। দেখ, এটা আজকে সকালে আপলোড করা হয়েছে, মাত্র 7 জন দেখছে বলে। সমস্যা নেই, ভিডিও ইউটিউব ভিডিও যে এখন দিবেন এখন ভাইরাল হবে ভিডিওটা কিন্তু এরকম না। মানে বিষয়টা কিন্তু এরকম না, আপনি আজকে আপলোড দিয়েছেন, দেখা যাচ্ছে 1 সপ্তাহ পর আপনার ভিডিও হঠাৎ ভাইরাল হয়েছে। বিষয়টা বুঝাতে পারছি? এই ইউটিউব ভিডিওটা হলে এরকম, খুবই অন্যরকম। যাই হোক, এই যে থাম্বনেলটা বানাইছি এটা কিন্তু আমি কার থেকে বানাই নিছি? জেমিনাই থেকে। কার থেকে? জেমিনাই। লেখাগুলো আমি নিজে লিখতে হয়েছে আর কি, বাট থাম্বনেলটা কার থেকে বানাই নিছি? লেখাগুলো আমি নিজে লিখছি, একটু আকর্ষণীয় করে দিছি আর কি। এটা থেকে লেখাগুলো বোঝা যাচ্ছে না আলাদা করে? হ্যাঁ, বাচ্চাদের কালার দিছি। ওকে? আচ্ছা, তো যাই হোক এখন এই থাম্বনেলটা বানাইছি থেকে? জেমিনাই থেকে। আপনারাও জেমিনাই থেকে সাবজেক্টগুলো দিয়ে বলতে পারেন যে এভাবে থাম্বনেল বানাই দেন। আপনি যদি থাম্বনেলটা যদি এভাবে দেন, আমি কয়েকটা থাম্বনেল আপনাদের দেখাই, এই যে এই থাম্বনেল যদি দেন বা এগুলো দেন, এগুলো কিন্তু সাবজেক্ট বোঝা যাচ্ছে না, সাবজেক্ট কি করতেছে বোঝা যাচ্ছে, কিন্তু এই যে এটা দেখেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে, হাইলাইট হচ্ছে, বাচ্চারা কিন্তু দেখবে এখন ক্লিক করবে। বুঝতে পারছি? তো কমান্ড দেওয়া জানতে হবে। কি দিয়ে বানাইছি আমি দেখেন তো? জেমিনাই দিয়ে। এআই আসার পর থেকে আমি একটু অলস হয়ে গেছি, কাজ কম করি আর কি। এআই দিয়ে করাই ফেলি কাজগুলো, হ্যাঁ শুধু একটু টুকটাক লিখে দিই। যেমন এখানে লেখা ছিল না, লেখাটা আমি লিখে দিছি, আর বাকি সব কি করছি এআই দিয়ে করাই ফেলছি। এই তো আশা করি বুঝাতে পারছি বিষয়টা। তো আপনারা দেখবেন, যাই হোক এখানে এভাবে আপনারা কাজগুলো করবেন ফেসবুকের ক্ষেত্রে। ইউটিউবটা আমি দেখাই দিচ্ছি। ইউটিউবে অলরেডি এই চ্যানেলটা ক্রিয়েট তো করা আছে, আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনাদের দেখাবো। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, ফেসবুকের বিষয়গুলো বুঝছেন সবাই? পেজকে অপটিমাইজ করা মানে হলো পেজের প্রোফাইল লোগো টোগো এগুলো ঠিকভাবে দিবেন, এ হলো বিষয়। আরেকটা বিষয় আছে সেটা আপনাদের জানানো হয় নাই, একটু দাঁড়ান, এটা মোবাইল দিয়ে দেখাইতে হবে, কম্পিউটারে দেখানোর সুযোগ নাই মনে হয়, দাঁড়ান একটু। আচ্ছা, এখানে আছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এই যে এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাদের মোবাইলে একটা অপশন থাকবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, যে আপনি কত টাকা আর্নিং করছেন, এই যে আর্নিংগুলো দেখাবে। তারপর হলো আপনার ভিডিও রিচ কেমন হয়েছে গত কয়দিনে। যেমন এটা পেজটা ক্রিয়েট করা হয়েছে কবে, ধরেন নভেম্বরের শেষের দিকে মনে হয় নাকি এ মাসের শুরুর দিকে, যাই হোক যখনই ক্রিয়েট করা হয়েছে। তো এই পেজটার মধ্যে ভিউ কিন্তু এখনো হয় নাই, 0 ভিউ। ঠিক আছে? আচ্ছা, আর্নিং কোনো আর্নিং দেখাবে না, যদি আর্নিং হয়ে থাকে আর্নিং দেখাবে, হ্যাঁ। আর তারপর ইন্টারাকশন, কোনো এখানে লাইক ট্যাগ বা ফলো টলো কোনো কিছু পড়ছে কিনা বা কমেন্টস পড়ছে কিনা, এগুলাকে বলা হয় ইন্টারাকশন। কি বলা হয়? ইন্টারাকশন। আচ্ছা, তারপর অডিয়েন্স, আপনার যে ফলোয়ার বা আনফলো, তারা কতজন ফলো করছে কতজন আনফলো করছে সেটা এখানে দেখতে পাবেন। বুঝতে পারছি? এই যে এই জায়গায় দেখতে পাবেন। মোবাইলে আবার সিস্টেমটা আলাদা, মোবাইলে অন্যরকম ভাবে দেখা যায়। তো এই যে এখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এই বিষয়গুলো দেখতে পাবেন। বুঝতে পারছি? কত ডলার হয়েছে, কয়টা ভিডিও থেকে টপ কন্টেন্টগুলো কি কি, কোন কোন ভিডিও থেকে কত টাকা আর্ন করছেন, এগুলো এখানে দেখতে পাবেন। ওকে? আচ্ছা, মানে স্ক্রিন কানেক্ট করা গেলে দেখা দিতে পারতাম, কানেক্ট করা যাচ্ছে না আপাতত। আচ্ছা, এবার আমরা ইউটিউবের কনসেপ্ট নিয়ে আলোচনা করি। ইউটিউবের বিষয়টা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুক আজকে আর্নিং দিচ্ছে, কালকে নাও দিতে পারে। ফেসবুক আপনাকে আজকে টাকা দিচ্ছে, কালকে নাও দিতে পারে। তো এই যে বিষয়, ফেসবুক কিন্তু নিশ্চিত না। বুঝতে পারছি? ফেসবুক যে প্ল্যাটফর্মটা আছে এটা নিশ্চিত না। দেখা যাচ্ছে 2024 সালে আমাকে যে পরিমাণে আর্নিং দিছে, 1 বিলিয়নে আমাকে অনেক টাকা দিছে। ঠিক আছে?
$60 দিছে, মানে 6,000 টাকা। 1 মিলিয়নে কত? 6,000 টাকা পর্যন্ত আমাকে দিছে। হ্যাঁ, আরো বেশি দিচ্ছে, 6,000 থেকে বেশি। $60 মানে অনেক। তো এখন দেখেন, আর এখন 2025 সালে এসে যদি 1 মিলিয়ন হয়, আমাকে দেয় কত? মেবি $20 দেয়। কত দেয়? $20 দেয়, মানে 2,000 টাকা দেয়। 1 মিলিয়ন হলে কত? 1 মিলিয়ন হলে আপনাকে $20 দিচ্ছে। ফেসবুকের আর্নিংটা নিশ্চিত না, স্ট্যাবল না, বুঝতে পারছি। তবে ইউটিউবে যেটা আছে এটা কিন্তু স্ট্যাবল। ইউটিউবে কিন্তু ওরা সহজে রুলস চেঞ্জ করে না, ফেসবুক কিন্তু হুট করে রুলস চেঞ্জ করে ফেলে। ওকে, তো এই জন্য আমি আপনাদের বলবো, যদি আপনারা কন্টেন্ট তৈরি করেন বা এই যে ভিডিওগুলো তৈরি করেন, তৈরি করবেন ইউটিউবের জন্য। কিসের জন্য? ইউটিউবের জন্য। ইউটিউবকে ফোকাস করে আপনারা তৈরি করবেন, ফেসবুককে অপশনাল রাখবেন পরে। ইউটিউবকে ফোকাস করে আপনারা কি করবেন? কাজ করবেন, হ্যাঁ। আর ফেসবুকে বা টিকটকে এগুলোকে অপশনাল রাখবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, কারণ এটা নিশ্চিত। আচ্ছা, তো এবার আমরা কি করি, আমরা যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এই জন্য আমি একটা ফ্রেশ জিমেইল নিয়ে নিলাম। আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য একটা ফ্রেশ জিমেইল লাগবে, বুঝতে পারছি। ফ্রেশ জিমেইল না হলে আপনার কিন্তু সমস্যা, বুঝতে পারছি। ফ্রেশ জিমেইল কেন বলছি? যাতে এই ইমেইলে কোনো প্রবলেম না থাকে। ভবিষ্যতে যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হয়, আপনি কিন্তু আর ইউটিউব চ্যানেলটা রিকভার করতে পারবেন না, বুঝতে পারছি। অনেক সমস্যা হয়, আবার মনিটাইজেশন আসে না যদি জিমেইলে সমস্যা থাকে। ওকে, তো অনেক বিষয় আছে, এই জন্য একেবারে ফ্রেশ জিমেইল নেবেন, নতুন একটা জিমেইল ভালো দেখে নেবেন। আচ্ছা, তো এবার আপনারা যেটা করবেন, ইউটিউব লিখে সার্চ করবেন, youtube.com এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এবার আপনাদের সামনে দেখেন স্ক্রিনটা অনেকটা এরকম চলে আসছে। এখন এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, করে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আপনারা ব্রাউজার দিয়ে কাজটা করবেন, কি দিয়ে? ব্রাউজার, ডেস্কটপ মোড চালু করে ব্রাউজার দিয়ে কাজটা করে নেবেন। তো ক্রিয়েট চ্যানেলে যাবেন। ক্রিয়েট চ্যানেলে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে রাকিবুল হাসান নামে আছে। কি আছে? রাকিবুল হাসান নামে এটা আছে। তো যাই হোক, আপনারা এটা রাকিবুল হাসান নামে রাখতে চাইলে রাকিবুল হাসান নামে রাখবেন, আর যদি চেঞ্জ করতে চান করতে পারেন। তো এখানে রাকিবুল হাসান নামে থাকুক, আমি রাকিবুল হাসান 365 দিয়ে দিচ্ছি। ওকে, দেখি এটা ঠিক আছে কিনা। না, এই নামে অলরেডি আছে। হ্যাঁ, 66 দিয়ে দেখি। হ্যাঁ, এটা তো অলরেডি আছে 369। ওরে বাবা, এগুলো তো সবগুলো আছে। আচ্ছা, 669 দিয়ে দেখি। এইটা কোনো কথা? অ্যাভেলেবেল না, হ্যাঁ। দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল, মানে হলো এই নামটা বা এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা, যাই হোক, আপনারা আপনাদের মতো করে একটা ডিজিট দিয়ে দেন, এখন চলে আসবে দেখেন। এখন দেখবেন হয়ে যাবে, হয়ে যাওয়ার তো কথা। এই যে হয়ে গেছে, ঠিক আছে। মানে এই যে এটাতে কারো নাই, এটাতে কারো কি নাই। এখন কেউ সার্চ করলে কি 485455 এভাবে সার্চ করবে কেউ? এবার কেউ কিন্তু সার্চ করবে না, করলে যে রাকিবুল হাসান লিখেই সার্চ করবে, বুঝতে পারছি। এই জন্য ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমনভাবে দিবেন যাতে সবাই সার্চ করতে পারে, সিম্পল যাতে হয়, কোনো ডিজিট যাতে না থাকে। ইউজার নেম দিয়ে কিন্তু আপনার এসইও করা যায়, মানে আপনাকে কেউ সার্চ করলে যাতে চলে আসে, বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এই জন্য আপনার নামটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে নাম দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার যদি কার্টুন রিলেটেড ভিডিও তৈরি করতে চান, এই ক্ষেত্রে কার্টুন রিলেটেড ভিডিওর জন্য চ্যানেল ওভাবে ক্রিয়েট করবেন। যেমন আমি দিলাম যে কি, হ্যাপি কিডস বাংলাদেশ, ঠিক আছে। হ্যাপি কিডস বাংলাদেশ লিখলাম, মানে অনেক বড় করে দিলাম। এখানে দিচ্ছি হ্যাপি কিডস বাংলাদেশ। এটা দিয়ে নাকি অলরেডি আছে, 365 দিয়ে দিলাম, যাক। ওকে, এটা দিয়ে নাই, হ্যাপি কিডস বাংলাদেশ 365, জ্যাক্স ইট। আর এখানে যদি আপনি আরো অন্য কিছু অ্যাড করতে চাইতেন, আপনি করতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশের মধ্যে এইচ দুটো দিয়ে দেন না, সমস্যা নেই, তাহলেও হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারেন, করে এই যে ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক করবেন। তো চ্যানেল ক্রিয়েট করা একেবারে সোজা না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা একেবারে সোজা না, কিন্তু ওই ফেসবুকের মতো এত সোজা না অপটিমাইজ করা। ইউটিউব চ্যানেল অপটিমাইজ করা একটু ঝামেলা, বুঝতে পারছি। যারা করতে জানে তাদের চ্যানেল গ্রো করে, আর যারা করতে জানে না তাদের চ্যানেল কি গ্রো করে না, দ্যাটস ইট। আমার ওই, আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ওইটার মধ্যে আমি ভিডিও আপলোডও করি না, 4-5টা ভিডিও আছে, ঠিক আছে। ওই 4-5টা ভিডিও থেকে দেখা যায় 2000 সাবস্ক্রাইবার আছে। ইউটিউবে সাবস্ক্রাইবার আসে কিন্তু এত সহজ না, ফেসবুকের মতো না। ফেসবুকে দ্রুত চলে আসে, মানুষ বেশি, অডিয়েন্স বেশি। ইউটিউবে কিন্তু সবাই নাই, এই হলো বিষয়। তো যাই হোক, এখানের মধ্যে এখন আমি যে এই যে এখানে চ্যানেলটা ক্রিয়েট করলাম,
ক্রিয়েট করার পর আমাদের সবার আগে আমাদের সামনে আসছে কোনটা, এই যে প্রোফাইল। আচ্ছা এখানে একটু খেয়াল করেন আগে, আমি চ্যানেলটা ক্রিয়েট করার পর আমার সামনে স্ক্রিনটা কেমন আসছে, এই যে স্ক্রিনটা এমন আসছে। আমি যখন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করছি তারপর আমাদের সামনে এমন আসছে স্ক্রিন, ওটা ওপেন হয়েছে তাই না। এবার আপনাকে বলতেছে আপনার ইউটিউবের জন্য ব্যানার আপলোড করেন, কি আপলোড করেন, ব্যানার। ওই ব্যানার কোনটা, এই যে এই টাইপের আমি যে ব্যানার আপলোড করছিলাম, এই যে এই টাইপের একটা ব্যানার আপনি বানাই নেবেন, ঠিক আছে। এগুলো আপনারা ক্যানভা বা গুগল এআই স্টুডিও বা জেমিনাই দিয়ে বানিয়ে নিতে পারবেন, নিয়ে আপলোড করে দেবেন। কভারও আপনি এটা করতে পারেন বা প্রোফাইলও করে নিতে পারেন আপলোড, আপনি আপনাদের মতো করে নেবেন। তারপর এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, বুঝতে পারছি। প্রোফাইল পিকচার 1:1, কত 1:1 সাইজে করে নেবেন, আপনারা যেমন দিতে চান তেমন দিবেন আর কি। তো এগুলো দিয়ে এখানে কাজ শেষ। এবার আসেন চ্যানেলের ডেসক্রিপশন, আপনারা এই চ্যানেলটা কিসের জন্য ব্যবহার করবেন। ওই যে আমি বললাম না একটা বাচ্চা মানে বাচ্চাদের ভিডিও বানানোর জন্য আমি চ্যানেলটা ইউজ করব, তাই না। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, নামটা চেঞ্জ করে কি দিচ্ছি, বাবলি কিডসের জায়গায় আমি কি দিচ্ছি, হ্যাপি কিডস বাংলাদেশ, হ্যাপি কিডস বাংলাদেশ, লার্ন গ্রো, লার্ন লাভ গ্রো। আচ্ছা যাই হোক, তো এখানে কয়েকটা আমরা দিয়ে দিলাম আর কি, দিয়ে এরপর দেখেন আপনার চ্যানেলের লিঙ্ক হলো এটা। আপনার চ্যানেলে যে অন্যান্য সোশ্যাল লিঙ্ক থাকলে এগুলো এখানে অ্যাড করতে পারেন, আমাদের পেজ আছে না, পেজটা এখানে অ্যাড করে দিবেন। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম অ্যাড করবেন, তারপর আর যদি কোনো প্ল্যাটফর্ম টিকটক থাকে এগুলো কি করে দিবেন, অ্যাড করে দিবেন, বুঝতে পারছি। আচ্ছা তারপর এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড করতে পারেন। ইমেল কেন দেওয়া হবে, এখানে ইমেল কেন লাগবে, দেখেন আমরা অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখি, ইনফ্লুয়েন্সার চিনেন সবাই, ইনফ্লুয়েন্সার চিনেন, চিনেন না। আচ্ছা আমরা দেখি বর্তমানে মনে করলেন ওই ফেসবুকে অনেকে ভাইরাল হয় না, ভাইরাল হয় না। আচ্ছা দেখেন, তো এই যে দেখেন এখানে ফেসবুকে ভাইরাল হওয়া মানে ইনফ্লুয়েন্সার না, ফেসবুকে ভাইরাল হওয়া মানে কোনো কারণে সে ভাইরাল হয়েছে। তবে ইনফ্লুয়েন্সার তারা যারা বিভিন্ন মনে করলেন বিজ্ঞাপনগুলো করে দেয়, কি করে দেয়, প্রমোশনাল বিজ্ঞাপন করে না, করে কি না। আচ্ছা তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা গিয়ে একটা কোম্পানির জন্য কি করে দেয়, তাদের প্রমোশনটা করে দেয়, তার বিনিময়ে তারা দেখা যায় কিছু টাকা পায়, বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি তো আগে পরিচিতি লাভ করতে হবে তাই না, পরিচিতি লাভ করার পরে আপনি যখন দেয় না আপনাকে মানুষ প্রায়োরিটি দিবে, তখন গিয়ে আপনাকে ইনফ্লুয়েন্সার বলবে আর কি, বুঝতে পারছি। আপনি একটা পরিচিত মুখ, আপনি একটা কি পরিচিত মুখ। আচ্ছা তো ওই যারা পরিচিত মুখ তাদের ইউটিউব চ্যানেল আছে না, তাদের দেখবেন ইউটিউব চ্যানেলের মধ্যে তাদের ইমেলটা দেওয়া থাকে, কেন বলেন তো। হ্যাঁ আমাদের লাগবে না। তো যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কি দেখবেন ইমেল দেওয়া থাকে। এখন ইমেল কেন দেয় এবার বুঝছেন, যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে তাদের মাধ্যমে মার্কেটিং করা যায়, কি করা যায়, মার্কেটিংটা করা যায়। আপনি যদি চান যে না আমিও ইনফ্লুয়েন্সার হিসেবে মার্কেটিং করব, আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, আমি যদি একটু বলে দিই মার্কেটিং করে, তাহলে আমার ওদিক থেকে ইনকাম হবে, আবার ওরও মার্কেটিং হবে। আপনার 2 মিলিয়ন ফলোয়ার বা সাবস্ক্রাইবার অনেক না, তো আপনি যদি একবার মার্কেটিং করেন আপনার সবাই সব সাবস্ক্রাইবার থেকে যদি 10 জন করেও যায়, অনেক অনেক না। এই তো যাই হোক এ হলো বিষয়। আপনি যদি চান মার্কেটিং করতে তাহলে আপনার ইমেলটা দিয়ে দিবেন, মার্কেটিং যদি না করতে চান তার দরকার নাই। আচ্ছা এখানে হলো ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক মানে কি, আপনার ভিডিওর উপরে একটা ওয়াটারমার্ক লোগো চলে আসে না, এই লোগোটা হলো এটা, এখানে আপনি চাইলে আপনার লোগোটা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছি। যে এখানে ক্লিক করবেন আপনার ওই যে লোগোটা আছে লোগোটা এখানে আপলোড করে দেবেন। না ভিডিও শুরুতে শুরুতে আমি দেখাই দিচ্ছি, এন্ডে না, এই যে আমি আপলোড করে দিচ্ছি এটা, তো এটা আমি ডান দিচ্ছি, ডান দেওয়ার পরে এই যে দেখেন এন্টায়ার ভিডিও, কি ভিডিও, এন্টায়ার ভিডিও মানে আমি এই যে এন্টায়ার ভিডিও শুরু থেকে এটা থাকবে, লাস্টে দিব না। হ্যাঁ এই যে এক কোনায় থাকে না চ্যানেলের, এটা হ্যাঁ বুঝতে পারছি, এটা হলো এক কোনায় থাকবে, কি থাকবে, এক কোনায় ভিডিও শুরু থেকে থাকবে, ওকে। আচ্ছা তা আমার ওইটার মধ্যে কি আছে কিনা একটু দেখি, একটু দাঁড়ান আমাকে একটু সময় দেন, একটু আমি, আচ্ছা আছে, এটা তো আছে। হ্যাঁ যাই হোক আমরা একটু দেখি, চ্যানেল কাস্টমাইজেশনে যাই একটু দেখাই আপনাদের। এখানে কিন্তু এগুলো দেওয়া আছে দেখছেন, সেট করা আছে সবকিছু, এই যে সবকিছু সেট করা আছে। তো যাই হোক ইমেলটা আবার আমার নামে দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে হলে আমার সাথে করো, ঠিক আছে। আচ্ছা তো এখানে একটু খেয়াল করেন, এই যে এন্টায়ার ভিডিও পুরো ভিডিওর মধ্যে আছে এটা, ওকে। চাই কেউ ভিডিও দেখলে ওই লোগোর মধ্যে ক্লিক করলে সাবস্ক্রাইব অপশনটা চলে আসবে, কি আসবে, সাবস্ক্রাইব অপশন চলে আসবে। আচ্ছা যাই হোক আশা করি আপনারা এতটুকু বুঝছেন যে আমরা ওয়াটারমার্কটা দিলে এই যে এই কোনায় আসবে, ওকে। আচ্ছা তো এগুলো দেওয়ার পর আপনি কি করবেন, পাবলিশে ক্লিক করে দেবেন, কোথায়, পাবলিশ, তাহলে আপনার এই কাজগুলো শেষ হয়ে যাবে, ওকে।
সবাইকে বোঝাতে পারছি? এগুলো আপনার শেষ। এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য, হ্যাঁ? এগুলা দিয়ে আমরা পাবলিশে ক্লিক করে দিলে আমাদের কাজ শেষ। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমার আরেকটা চ্যানেলের তো এইজন্য এটা দেওয়া যাবে না। আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো এটা পাবলিশ হয়ে গেল। এরপর আমাদের কাজ থাকবে এই যে সেটিংস। কোথায়? সেটিংসে কাজ থাকবে। সেটিংসের কাজটা খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য। চ্যানেলের জন্য সেটিংসের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা যারা আছি নরমাল ইউজার তারা কিন্তু এই কাজগুলো করি না। সবাই ভিডিও আপলোড করে। ইউটিউবে সে মানে চ্যানেল খুলে অনেক কিছু মনে করে আমি ভিডিও আপলোড দিচ্ছি, ভিডিও ভিউজ হয়ে যাবে, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আসলে হয় না। কাহিনী কি? তাদের চ্যানেল অপটিমাইজ না। চ্যানেল কি না? অপটিমাইজ না। তো চ্যানেল অপটিমাইজ না থাকার কারণে যে সমস্যাগুলো হয় তার ভিডিও ইউটিউব রিকমেন্ড করে না। কি করে না? রিকমেন্ড করে না। এই হলো বিষয়। তো যাই হোক একটু খেয়াল করেন। এখানে বেসিক যেটা আছে, বেসিক হলো রেসিডেন্স, আপনার নাগরিকতা কি এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশি, হ্যাঁ? কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। আপনার চ্যানেলকে কি নাম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে? ফেসবুক, ইউটিউবের মধ্যে এসে কি নাম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলকে খুঁজে পাওয়া যাবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিলাম বাবলি কিডস জোন, এটা দিলাম। ঠিক আছে? এটা হলো আমার ওই চ্যানেলের জন্য। তো আমি এটা এখানে দিলাম। তারপর এন্টার দিলাম। এবার আমাকে যদি কিডস জোন দিয়েও সার্চ করে তাও পাবে। কিডস জোন দিয়ে সার্চ করে তাও পাবে। বাবলি কিডস দিয়ে সার্চ করলেও আমাকে পাবে। হ্যাঁ, তো এগুলো লিখে কেউ সার্চ করলে আমার চ্যানেলকে খুঁজে পাবে। আপনারা দেখেন হয়তো আপনারা চ্যানেল ক্রিয়েট করেন, আপনাদের চ্যানেল সার্চ দিলে আসে না। আপনাদের চ্যানেল সার্চ করলে কি হয় না? আসে না। যার কারণ হলো এটা। আপনারা এখানে কোনো কিওয়ার্ডস দেন না। বুঝাতে পারছি? সবাইকে বোঝাতে পারছি? এই হলো বিষয়। তো এগুলো আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ? আমি বলছি না এখানে ইউটিউবের কাজটা হলো সবচেয়ে মানে ডিফারেন্ট কাজ। আর এটা আমি কাদেরকে শিখাই জানেন? এটা ডিজিটাল মার্কেটিং কোর্স যারা করে তাদেরকে দেখাই। কারণ এই কাজগুলো করেও ফাইবার থেকে ইনকাম করা যায়। মানে আপনি ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে দিবেন, এবার ফাইবার থেকে আপনি চাইলে কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন। ফাইবারে অনেক কাজ আছে। আপনি জাস্ট একটু সার্চ করবেন। একটু ১ সেকেন্ডে আমি আপনাদের সময় নিচ্ছি। মানে এই কাজ করে আপনি চাইলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে। জাস্ট আপনাদের দেখাচ্ছে আপনাদের প্রয়োজনে, বাট এটা করে যে মানে কাজ করা যায় সেটা একটা প্রমাণ আমি আপনাদের দেখাই। আচ্ছা এটা আসুক, এতক্ষণ আমরা এখানে পরের কাজে চলে যাই। এটা অনেক স্লো করতেছে। তো যাই হোক এখানে যে ২ টা অপশন আছে দেখেন। একটা হলো ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে এই চ্যানেলটি বাচ্চাদের জন্য আপনি সেট করে ফেলুন। মানে এটা এই ভিডিওগুলো কাদের জন্য তৈরি? এটা বাচ্চাদের জন্য। আপনি যদি চান বাচ্চাদের জন্য তৈরি তাহলে এখানে দিতে পারেন। আর যদি আপনি চান যে না, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে আপনি চাচ্ছেন না বাচ্চারা দেখবে না, সবাই দেখবে। বুঝতে পারছি? তো আপনি এটা রাখতে পারেন। এটা রাখলে বড় বুড়া সবাই তো ভিডিও দেখে, কার্টুন ভিডিও সবাই দেখে। এটা জানেন? কার্টুন ভিডিও কি সবাই দেখে। আর আরেকটা বিষয়, আমাদের দেশে কার্টুন ভিডিওগুলো কি বাচ্চাদের চ্যানেল থেকে দেখে? বাচ্চাদের আইডি থেকে দেখে? কার আইডি থেকে দেখে? মা বাবাদের আইডি থেকে। তো এখানে ইউটিউব তো আপনাকে আইডেন্টিফাই করবে কিভাবে? আপনি তো গার্ডিয়ান, আপনার বয়সে তো আপনাকে এভাবে আইডেন্টিফাই করবে। আপনাকে তো বাচ্চা হিসেবে আইডেন্টিফাই করবে না, করবে? না। এবার বুঝছেন? আচ্ছা, কিন্তু আপনি এটা সেট করলে শুধুমাত্র যাদের বাচ্চাদের প্রোফাইল আছে তাদের কাছে কি হবে? যাবে। বিষয়টা বুঝাতে পারছি? ওকে। তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এখানে। এটা এখনো আসতেছে। কাহিনী কি ভাই? বাজে অবস্থা এদের। তো এই যাক, এখানে যদি আমি এখন এখানে সার্চ করি ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন, এটা লিখে যা সার্চ করতেছি। দেখেন এখানে কি বলতেছে? গেট ফাউন্ড, গেট ভাইরাল, গ্রো ইউর চ্যানেল অর্গানিক্যালি উইথ অ্যাডভান্স ইউটিউব এসইও। আচ্ছা, তো চ্যানেল অপটিমাইজ করে দিবে এবং ভিডিও এসইও করে দিবে। কত ডলার? $10। চ্যানেল অপটিমাইজ করে দিবে এবং ভিডিও এসইও করে দিবে। কত ডলার? $20। এই নিয়ে ১,০০০টা কাজ করছো। কত কাজ? ১,০০০টা গুণ দেন $20 করে। আর প্রত্যেকটা কাজ কিন্তু কাজ কি ও কি $20 করে করছে? এই যে দেখেন, কোনো কাজ $100 দিয়েও করছে। সবাই থেকে বেসিক সার্ভিসটা নিছে না স্ট্যান্ডার্ডটাও নিছে? স্ট্যান্ডার্ড সার্ভিসটাও নিছে, প্রিমিয়াম সার্ভিসটাও নিছে। দেখেন প্রিমিয়াম সার্ভিসটা হলো ৫ দিনে ডেলিভারি দিবে সে। কিওয়ার্ড রিসার্চ করবে, হ্যাশট্যাগ রিসার্চ করে তাকে দিবে, চ্যানেলের জন্য টাইটেল ডেসক্রিপশন এগুলো তৈরি করে দিবে, মেটা ট্যাগ অপটিমাইজেশন করে দিবে, চ্যানেল অপটিমাইজেশন করে দিবে, রিপোর্ট তৈরি করে দিবে, কি কাজ করবে, কখন ভিডিও আপলোড করে দিবে, এগুলো সব ও রেডি করে আপনাকে একটা ফাইলের মতো করে সুন্দর করে সাজিয়ে দিবে এবং আপনার চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবে। এই কাজগুলো করে দিবে কত?
আপনাদেরকে আমি ফ্রিতে শিখাচ্ছি। ঠিক আছে? সত্য কথা। তো এই যে এই কাজটা করে এত টাকা নিবে ও। এভাবে সার্ভিস দিয়ে কিন্তু অনলাইন থেকে আর্নিং করতেছে। আমরা জানি না বিধায় আমরা ইনকাম করতে পারি না। বুঝতে পারছি? আচ্ছা। তো যাই হোক, এখানে জাস্ট আমি এটা দেখাইলাম। আমি আমি তো আসলে আমি চাইলে সব দিক থেকে ইনকাম করতে পারি। এখন কোনটা করবো? আমার Facebook থেকে ইনকাম করি। এখন আমি যদি Facebook ছেড়ে যদি অন্য প্ল্যাটফর্মে যাই, ওখানে আবার গ্রো করতে সময় লাগবে না? এখানে তো আমার আর্নিং হচ্ছে। তাই না? তো এই হলো বিষয়। তো এইজন্য আমি আসলে ৪ দিকে যেতে পারি না। একটার দিকে ফোকাস দিতে হয়। একটু খেয়াল করেন, আমরা এবার এখানে সেটিংস এর কাজটা করে নিই। এখানে নো দিলাম। নো দেওয়ার পরে ফিচার্স এলিজিবিলিটি, এটাতে আমরা সবাই ভুল করি। মানে ভুল করে বলতে এইটা আমরা জানিই না। এটার কাজ কি? এটাই জানি না। বুঝতে পারছি? এই যে এগুলো আপনারা এর আগে দেখছেন? এই সেটিংস এর কাজগুলা? কোথায় দেখছেন? হ্যাঁ? আচ্ছা, তুমি অপটিমাইজ করছো? আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এখানে এই যে আমরা যেটা করি, এই যে এই কাজগুলো করি না। যার কারণে আপনার চ্যানেল রিকমেন্ডেশন এ যায় না। বুঝতে পারছি? চ্যানেল যদি ভেরিফাইড না হয়, আপনার চ্যানেলটা রিকমেন্ডেশন এ যাবে না। YouTube আপনাকে রিকমেন্ড করবে না যে ওর চ্যানেলের ভিডিওটা দেখো। বুঝতে পারছি? তো এগুলো অবশ্যই কি করতে হবে? ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই কিভাবে করবেন? এই যে দেখেন, ভিডিও ওভার 50 মিনিটস, কাস্টম থাম্বনেইল অ্যান্ড লাইভ স্ট্রিম। যাই হোক, এখানে আমাদের এটা দরকার দেখার দরকার নাই, ইন্টারমিডিয়েট লেভেল। আমরা এখানে যেটা করবো, আমাদের মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে দিলে এটার মধ্যে গ্রিন টিক উঠে যাবে। বুঝতে পারছি? জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে কি করে ফেলবো? এটা ভেরিফাই করে ফেলবো। তো এটা বুঝছি সবাই? আচ্ছা, তারপরে যেটা আছে, তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে কয়েকটা অপশন আছে। এটা হলো আপনার ভিডিও যেটা আছে, ভিডিও ভেরিফিকেশন দিয়ে আপনি যদি এখন এটা করেন, এটা করার পরে এবার আপনি এটা করবেন। এই যে এই কাজটা করবেন, এই কাজটা এটা করার পরে করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে দেখেন আপনি এটা কিভাবে করবেন। এটা করার জন্য আপনাকে অবশ্যই আগে এটা করে ফেলবেন। তারপর এখানে আপনার ভিডিও আছে না, ভিডিও দিয়ে ফেস ভেরিফিকেশন করতে হবে। বুঝতে পারছি? অথবা এনআইডি কার্ড আপলোড করতে হবে এই জায়গায়। এই যে দেখেন, ভ্যালিড আইডি, আপনার আইডি কার্ড দিলে ওরা ভেরিফাই করে দিবে। অথবা আপনার ফেস, আপনি যে একজন মানুষ, আপনি একজন মানুষ হয়ে যে চ্যানেলটা অপটিমাইজ করতেছেন, আপনি যে একজন মানুষ এই চ্যানেলটাকে কি করতেছেন, চালাইতেছেন। তো এটা তাদেরকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। বুঝতে পারছি? এই জন্য এই ভেরিফিকেশনটা দরকার। এই যে এই ভেরিফিকেশনটা এই জন্য দরকার। তো আপনাকে কি করতে হবে? প্রথমে মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তারপরে এবার কি করবেন? এই যে এখানে আপনার কি করতে হবে? এই যে অ্যাক্সেস ফিচার, এখানে গিয়ে আপনারা কি করবেন? আপনাদের একটা কিউআর কোড চাইবে। কিউআর কোডটা স্ক্যান করলে মোবাইল থেকে ভেরিফাই করতে পারবেন এভাবে। বুঝতে পারছি? আবার বলি, এটা করার পরে যখন আপনি এখানে অ্যাক্সেস ফিচারে যাবেন, তারপর এখান থেকে কি করবেন? আপনি এটা ভেরিফাই করতে পারবেন। কি করতে পারবেন? ভেরিফাই। তো এখানে ক্লিক করার পরে এই কিউআর কোড আসবে এখানে। মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করবেন। এবার আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। কি হবে? ক্যামেরা চালু হবে। বুঝতে পারছি? ক্যামেরা চালু হলে এরপর আপনি কি করতে পারবেন? আপনার কাজটা করে ফেলতে পারবেন। যাই হোক, আমি এটা করতেছি না। মোবাইল নাম্বার শুধু এখানে ভেরিফাই করার দরকার নেই, কারণ আমার মোবাইল নাম্বার অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনাদের কারো মোবাইল নাম্বার দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা, দেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে এটা করে নেবেন। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ? এই কাজটা করে নেবেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে এটা করলাম, এটাও করে ফেললাম। এরপরে দেখেন এই যে এই জায়গায় আরো কাজ আছে। আপলোড। আপনি চাইলে এখানে ডিফল্ট ভাবে একটা সেটিং করে রাখতে পারেন, যেটা সবসময় আপনার ভিডিও আপলোড হলে অটোমেটিক্যালি চলে আসবে। মানে আপনার একটা ভিডিও ডেসক্রিপশন আপনি অটোমেটিক্যালি আগে থেকে লিখে রাখতে পারেন। তাহলে আপনার প্রতিদিন আর সবসময় ডেসক্রিপশন লিখতে হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? পাশে থাকা বেল আইকন বাটনে ট্যাপ করে দিবেন বা অল করে দিবেন। এভাবে দিয়ে দিবেন। তারপর হলো এরকম আরো ভিডিও পেতে আমাদের মনে করলেন, হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইতে পারেন। ঠিক আছে? নতুন আপডেট পেতে। তো এই ধরনের এই জিনিসগুলো আপনারা এখানে দিবেন। এগুলো কই পাবেন? চ্যাট জিপিটিকে তাই বলবেন যে আমার ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয়ভাবে ডেসক্রিপশন লিখে দাও। সে কিন্তু কি করবে? ডেসক্রিপশন লিখে দিবে। দেখেন, এই যে দেখেন, আমি এখানে দিচ্ছি কিনা একটু দেখেন তো আমার চ্যানেল। আচ্ছা, দেখি। এই যে এখানে তো থাকবে, এই যে এই জায়গায় তো আছে, তাই না? এই যে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। এটাকে আমি বলছি? আমার এত সময় নাই ভাই। আমি ভিডিওতে এখানে আসি বলবো লাইক দিতে বলবেন না, ফলো দিতে বলবেন না, এগুলো তো আমার সময় না আছে নাই। তো সো দ্যাট আমি এখানে এগুলো কিছুই বলেই নাই। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা এই জিনিসগুলো টাইটেল এগুলো সবগুলো দিয়ে আগে থেকে সেট করে রাখতে পারেন। আর ভিজিবিলিটি যেটা আছে, এটা আপনার আনলিস্ট রাখবেন। কোনটা রাখবেন? আনলিস্ট কেন রাখবেন? আপনার যাতে ভিডিওতে কোনো এডিট থাকলে সেগুলো আপনি করে নিতে পারেন। আনলিস্ট কি? এটা একটু বুঝেন। আপনি ভিডিওটা যদি আপলোড করেন, পাবলিশে ক্লিক করেন, সরাসরি কি হয়ে যাবে? পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি এখানে কি করেন, এই যে ভিজিবিলিটি যেটা আছে এটা আনলিস্ট করেন, পাবলিশড হবে, বাট কেউ দেখতে পাবে না আপনি ছাড়া। বুঝতে পারছি? পাবলিশড হবে বাট কেউ দেখতে পারবে না। ওকে, তো কেউ দেখতে পারবে না কেন? কারণ আপনি আনলিস্ট করে রাখছেন।
আনলিস্টেড, এই যে আনলিস্টেড করে রাখছেন। অ্যান্ড আপনি যখন পাবলিক করবেন তখন আবার সবাই দেখতে পারবে, বুঝতে পারছি? আনলিস্টেড কেন করে? যদি কোনো এখানে কারেকশন থাকে, কোনো কিছু এডিট করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা আনলিস্ট করবেন। তো আপনি আনলিস্ট করে একটু নিজে আগে প্লে করে দেখবেন, নিজে আগে চেক করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা। বিষয়টা বুঝতে পারছি? কোনো স্ট্রাইক বা কোনো কপিরাইট আসছে কিনা এগুলো চেক করতে পারবেন আপনি। বিষয়টা বুঝছেন? আনলিস্ট অবস্থা রেখে। তারপর যখন দেখবেন না কোনো সমস্যা নাই, এরপর আপনি পাবলিশ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক আছে। পারমিশন প্রাইভেট থাকলে তো প্রাইভেট, আপনি নিজেই দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবে না। ইউটিউব ওয়াইটি স্টুডিও আর কি, মানে ইউটিউব স্টুডিও। পাবলিশ আপনি ইয়াতে করেন, আপনার ইউটিউব থেকে করতে পারেন, ইউটিউব স্টুডিও থেকে করতে পারেন, সমস্যা নেই। তবে ওই ইউটিউব স্টুডিও থেকে করলে আপনার ওইখানে থাম্বনেইল অ্যাড করা যায়, কভার অ্যাড করা যায়। কি অ্যাড করা যায়? কভার মানে প্রোফাইলটা অ্যাড করা যায় আর কি। তো যাই হোক, এখান থেকে এবার পারমিশনের কাজটা দেখেন। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও কয়েকজনকে অ্যাক্সেস দিতে পারেন। কি দিতে পারেন? অ্যাক্সেস দিতে পারেন বা ইনভাইট করতে পারেন। এই যে ইনভাইটে যাবেন, এবার এখানে অ্যাক্সেসের আসবে। আপনি এটা কি হিসেবে অ্যাক্সেস দিবেন? ম্যানেজার, এডিটর, ভিউয়ার, নাকি ভিউয়ার লিমিটেড? কি হিসেবে দিবেন? ম্যানেজার হিসেবে দিতে পারেন। কি হিসেবে? ম্যানেজার হিসেবে। ম্যানেজার হিসেবে কাদেরকে দেয়? এই যে আমি একটু আগে আপনাদের ফাইবারের কাজ দেখাইলাম না? আর ফাইবার ওর চ্যানেলকে যদি আমি কাজ করতে চাই, ওর চ্যানেলের অ্যাক্সেস আমার লাগবে না? লাগবে কি না? তো আমার ও চ্যানেলের অ্যাক্সেস আমাকে দেওয়ার জন্য হলো ওকে কি করতে হবে? এই যে এই জায়গায় যাইতে হবে, গিয়ে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাকে ম্যানেজার দিতে হবে। কি করতে হবে? ম্যানেজার বানাইতে হবে। তারপর আমি ওর চ্যানেল অপটিমাইজ করতে পারবো। বুঝতে পারছি? আর আমাকে যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফেলে, আমি যদি ওর চ্যানেল যদি গাইড করে ফেলি, তাহলে সমস্যা না? তো এই যে এই হলো বিষয়। আশা করি বুঝাতে পারছি, হ্যাঁ? তো এখানে এই যে যেমন এই চ্যানেলটা মনে করলেন, আমাদের যে চ্যানেলটা আছে ওইটা চ্যানেলের আমি কি করছি, সব অ্যাক্সেস আমার কাছে, আপনার ভাবিকে শুধু ম্যানেজার হিসেবে রাখছি। কারণ ও কি করে, ও দেখা যায় ও কাজ করে, কিন্তু এখানটা দেখা যায় কোনো কারণে যদি ওর কোনো প্রবলেম হয়, অ্যাকাউন্টে মোবাইলে যদি কোনো প্রবলেম হয়, ও অ্যাকাউন্টটা সামলাইতে পারবে না। বুঝতে পারছি? সো দ্যাট এই জন্য আমি আমার কাছে রাখছি, আমি তো সতর্ক থাকি। ঠিক আছে? এই জন্য আমি আমার কাছে রাখছি, যাতে ওর কোনো কারণে ওর চ্যানেলে ক্ষতি না হয়। ওকে? আমি যাতে নোটিফিকেশনগুলো পাই, মেলগুলো যাতে আমি পাই। মেল পাইলে তো আমি চেক করতে পারবো। তো এই হলো বিষয়। তো আপনারা আপনাদের চ্যানেল যদি ক্রিয়েট করেন, 2টা আইডি থেকে বা 3টে আইডি থেকে অ্যাক্সেস রাখবেন। রাখলে কি হবে? ভবিষ্যতে ওই চ্যানেলটা আপনার কোনো কারণে যদি ক্ষতিও হয়, আপনি কিন্তু রিকভার করার ওয়ে থাকবে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা আশা করি এতটুকু বুঝছি, এগুলোর আমাদের দরকার নাই। এই যে এখানে আমাদের এগুলোর প্রয়োজন নাই। আমাদের যেগুলো প্রয়োজন আমরা এগুলো আশা করি জেনে নিছি। এই যে এখান থেকে এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন। ওকে? সবাইকে বুঝাতে পারছি? ব্রাউজার অপশন থেকে এখানে এটা করবেন। আর লাস্ট যে কাজটা আছে, আচ্ছা, তো যাই হোক, এখন এখান থেকে কি করবেন আপনারা? ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা কই যাবেন? এই যে দেখেন ক্রিয়েট অপশন। আপলোড আমি মনে করি সবাই করতে পারেন, পারেন না? প্লাস একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করে আপলোড করে দেন। ঠিক আছে না? কিন্তু আপলোড সবাই করতে পারে, এসইও কিন্তু সবাই করতে পারে না। কেউ এসইও করতে পারেন? 100% করতে পারবেন? এসইও লেভেল থাকে একটা, এসইও স্কোর থাকে, বুঝতে পারছি? এসইও স্কোর থাকে। এসইও স্কোরটা যদি 100% করেন, আপনার ভিডিও আজকে ভাইরাল না হলে 1 সপ্তাহ পরে হবে। 1 সপ্তাহ পরে না হলে কি হবে? 1 মাস পরে হবে। বুঝতে পারছি? এসইও স্কোরটা হলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি এসইও স্কোরটা কিভাবে আপনারা চেক করতে পারেন সেটা আমি একটু দেখাচ্ছি। আমি সুন্দর করে আমি আমার নরমালি এই যে ইউটিউব চ্যানেল এটাতে যাচ্ছি। ধরেন এখানে গিয়ে আমি এখানে সার্চ করতেছি বাবলি কিডস জোন, এটা লিখে সার্চ করতেছি। তো বাবলি কিডস জোন লিখে সার্চ করার পরে আমাদের চ্যানেলটা কই আছে? না, বাবলি কিডস জোন মনে হয় একসাথে। বাবলি কিডস জোন, হ্যাঁ এই যে এখন আসছে। নামটা সঠিকভাবে সার্চ করতে হবে, তাহলে আসবে। হ্যাঁ, তো এটা আসছে। তা আমি এটাকে একটু আগে সাবস্ক্রাইব করে দিই, যাক, নিজের চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন এটাতে আমি সাবস্ক্রাইব করলাম। এখন এটার মধ্যে যে ভিডিও আছে, ভিডিওতে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? এই ভিডিওতে আমি ক্লিক করলাম। যাই হোক, তো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটা প্লে হচ্ছে, অসুবিধা নাই। এখন আমরা একটু নিচে চলে আসি। এখানে এসইও স্কোর কত? 100। মানে আমি আপলোড দিছি এই জন্য 100। আপনি আপলোড দিলে কি থাকবে না? 100 থাকবে না। বুঝতে পারছি? এটা আমি আপলোড দিছি বিদায় এসইও স্কোরটা কত আছে? 100। হাই রেজুলেশন থাম্বনেইল আছে? আছে। ক্যাপশন এডেড আছে। আচ্ছা যাই হোক, তো এখানে এন্ড স্ক্রিন এডেড, এন্ড স্ক্রিন তো অ্যাড করছি। আচ্ছা যাই হোক, ও হয়তো কোনো কারণে এন্ড অফ ভিডিও ওটা দিলে হয়ে যেত। আচ্ছা, সমস্যা নেই। কন্টেন্ট কমেন্ট হার্টেড, এগুলা এগুলা কিছু নেই, এগুলো এখনো কোনো প্রকার কমেন্ট টমেন্ট আসে না, এই জন্য আমি কি করি নাই, পিন করি নাই। কিন্তু আমি যদি এখানে একটা কমেন্ট পিন করে রাখি, এটা কিন্তু এখানে পিন হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা যাই হোক,
তো এই হলো বিষয়। তো এখানের মধ্যে এই ভিডিওর স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ক্লায়েন্টকে এইরকম একটা ধরেন আপনারা যদি ফাইবারে কাজও করেন কখনো, এরকম যদি একটা স্কোরটা তুলে দেন, আপনি ক্লায়েন্ট থেকে টাকা নিতে পারবেন। বুঝতে পারছি? আমি আপনার ভিডিও এসইও করে দিছি 90% প্লাস, 90+ যদি স্কোর করে দিতে পারেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে। ঠিক আছে? অ্যান্ড এরকম অনেকের চ্যানেল আছে দেখবেন আপনাদের, তাদের ভিডিও স্কোর বা এসইও স্কোর ভালো না। বুঝতে পারছি? এরকম অনেক চ্যানেল দেখবেন, যেমন আমি কার্টুন ভিডিও দিচ্ছি, দেখি কার ভিডিও আগে আসে দেখি। তো ওর ভিডিও আগে আসতো, ওদের রিলস ভিডিওগুলো কত মিলিয়ন, 183 মিলিয়ন। এগুলো কিন্তু এআই দিয়ে বানানো। কোনটা এটা? আচ্ছা আমি জানি না, দেখ এগুলাই এআই দিয়ে তৈরি, এই যে এগুলো। ঠিক আছে, এটা 135 মিলিয়ন। আচ্ছা যাই হোক, এখন আমরা বড় ভিডিওগুলো দেখি। এই যে এটা একটু দেখি, এটা একটু ওপেন করি। এগুলো কিন্তু আবার এআই দিয়ে না, এগুলো অনেক আগের, তো এআই দিয়ে না এগুলো, কিন্তু ওরা ব্লেন্ডার বা অ্যানিমেশন যে অ্যানিমেটেড যে অ্যাপগুলো আছে ওগুলো দিয়ে তৈরি করে। তো এটার এসইও স্কোরটা কত, 80%। ভালোই, সে কিন্তু ভালোই এসইও করছে। তো আমারটা তার থেকে বেশি না। আচ্ছা এই হলো বিষয়। তো তারা দেখা যায় এসইওটা আর একটু ভালো করে জানতে হবে তাদের, ঠিক আছে, তাহলে 100% তুলতে পারবে আর কি। এবার আমরা বাংলাদেশে এটা দেখি তো, বাংলাদেশি নাকি কোন দেশের? এখানে দেখতে পাবো আমরা এসইও স্কোরটা, এটা 80। আচ্ছা, তো আমরা কার্টুন ভিডিও বাংলা লিখে সার্চ করি। ভিডিও আপলোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এসইও আর হলো থাম্বনেল। বুঝতে পারছি কোনটা কোনটা? এসইও, থাম্বনেল। আচ্ছা একটা বিষয়, আপনি থাম্বনেল ভালো দিন, এসইও ভালো করলেন, হ্যাঁ, ভিডিও কোয়ালিটি নেই, তাহলে কি পাবলিক দেখবে? আবার দেখবে। ভিডিওর কোয়ালিটি থাকতে হবে, এই দুটো জিনিসও থাকতে হবে। আর আমি একটা ক্লায়েন্টের কাজ করে দিলাম, তার ভিডিওর কোয়ালিটি নাই, আমি কিন্তু এসইও করে দিলাম, রিচ হবে? এগুলোও দেখতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি সার্চ সার্চ করার পরে এটা আসছে। এটা কিন্তু ওরা কি করছে দেখছেন? দেখি এটা এপিসোড 1। ওরা কিন্তু এটা কি করছে, 3 বছর আগের ভিডিও। এটা কি করছে, এটা 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 হলো প্ল্যান একটা। করছে, অ্যাড রান করছে। অ্যাড রান করে তারপরে স্পন্সর, দেখেন স্পন্সর লেখা আছে, তো অ্যাড রান করছে এটা। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটা দেখি, এটাতে ক্লিক করি। 1.83 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1.83 মিলিয়ন। তো এটা 100% আছে, ও আবার ভালো এসইও করছে। বুঝতে পারছি? তো এই এসইও করাটা আপনাদের এখন আমি দেখাই দিব কিভাবে করবেন, আপনাদের চ্যানেলে 100% এসইও হবে। তো এই জন্য আমরা যাচ্ছি ক্রিয়েটে, এই যে ক্রিয়েটে, আচ্ছা ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে আপলোডে যাচ্ছি। আচ্ছা আপলোডে যাওয়ার পর, আচ্ছা আমার ভিডিওগুলো আমি তো মনে হয় আগেরগুলো এসইও করি নাই মনে হয়। আগের ভিডিওগুলো একটু এসইও করে আপনাদের দেখাই, একটা করে ফেলি। এটা করব না, হ্যাঁ নাই, কোনটা দিয়ে কোনটা দিয়ে? চ্যানেল ক্রিয়েট করলেও দেখা যাবে না, এগুলোর জন্য আলাদা কিছু অ্যাপ নিতে হয়। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি, আলাদা কিছু অ্যাপ ইনস্টল করে বা আলাদা কিছু এক্সটেনশন ইউজ করে তারপর এগুলো দেখতে হয়। হুম। আচ্ছা ভিডিও সবাই আপলোড করতে পারবেন তো? পারবেন না? আচ্ছা আমি আমার ভিডিওটা কই, ওরে এটা আমার সামনে আসছে, আমার সামনে কেন আসছে? আমি কি সাবস্ক্রাইব করছি? আচ্ছা আমি সাবস্ক্রাইব করা আছে এই জন্য। আচ্ছা যাক, আমি ভিউ একটা দিয়ে দিলাম, ঠিক আছে, যাবে সবার কাছে যাবে, যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে যাবে, যখন সবাই দেখবে তারপর আস্তে আস্তে ভাইরাল হবে আর কি। ওটা কি ছিল? পেয়েছে না। আপনি যদি ই পাসপোর্ট, আচ্ছা তো এখানে আমি চেক করতে হলে তো আবার ঝামেলা। এটা 2.5K, এটা কত হয়েছে, 53K। আচ্ছা এই যে উইন্ডোজ সেটআপের এটা একটু আমি দেখাই দিই আপনাদের এসইও করে। Can't trust your AI results?
তো এই ভিডিওটার লিঙ্ক আমি কপি করে আমার এই জায়গা থেকে একটু ভিউ করতেছি। এই যে এখান থেকে ভিউ করতেছি। এখান থেকে কেন করব? কারণ আমার এখানে সফটওয়্যার আছে এসইও চেক করার। হ্যাঁ, আচ্ছা, এটার এসইও স্কোরটা আমি আপনাদের দেখাই আগে। আপনার কম্পিউটারের উইন্ডোজ এসইও সিস্টেমটি করছি কি কিনা ক্র্যাশ মনে করেছে? নাই, কতটুকু করছি, কত পার্সেন্ট আছে জানি না, মাত্র 30%। এটা আমি করি নাই, ঠিক আছে, তো আপলোড দিয়ে দিয়েছি, সময় পাইনি তো, এত ধৈর্য ছিল না, এই জন্য আমি 30% আছে, এটা আপনাদের করে দেখাই। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এটা অনেক আগে আপলোড দিছে, কয় মাস, 6 মাস আগে আপলোড দিছি। আচ্ছা, তো এই যে আমরা এটার একটু এখন এসইও করবো। এসইও করার জন্য দেখেন আমি এখানে কি কি খেয়াল রাখতেছি একটু খেয়াল করেন। প্রথমত আমাদের এই যে টাইটেল যেটা আছে ভিডিওর, এইটা টাইটেল যেটা আছে, এই টাইটেলটা সবসময় খেয়াল রাখবেন। এই টাইটেলটা অবশ্যই আপনার ডেসক্রিপশনে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ডেসক্রিপশনে। সেম টাইটেল অবশ্যই কোথায় থাকতে হবে? ডেসক্রিপশনে থাকতে হবে। মানে সেম টাইটেলের মধ্যে যতগুলো তথ্য আছে সবগুলো কোথায় থাকতে হবে? ডেসক্রিপশনে। আবার সেম টাইটেলের সকল তথ্য আপনার ট্যাগের মধ্যে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ট্যাগ, ট্যাগ আছে না, ভিডিও ট্যাগ, এই ট্যাগের মধ্যে থাকতে হবে। তো যাই হোক, আমি একটু এখন যাচ্ছি আপনাদের এখন ওইটার থেকে এসইও করে দেখাবো, এই জন্য আমি ওই চ্যানেলে যাচ্ছি। এই যে এডিট ভিডিওতে যাচ্ছি। তো এডিট ভিডিওতে আসার পর একটু খেয়াল করেন, এই যে আমার এটা হলো আমার ভিডিওর টাইটেল, তাই না? আচ্ছা, তো এই টাইটেল যেটা আছে আমি কোনো রকম মানে চ্যাট জিপিটিকে বলছি, ও দিয়ে দিছে, আমি এখানে পেস্ট করে আমি আপলোড দিছি জাস্ট। বুঝতে পারছি আমি কি করছি? জাস্ট কোনো রকম আপলোড দিয়ে আমার কাজ শেষ। আমি সময় নেই, ব্যস্ত থাকি, তো এই জন্য এগুলো করার সময় নেই। তো এখন একটু খেয়াল করেন, আমি এখানে যে টাইটেলটা পাইছি এটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম, কি করলাম? কপি করলাম। কপি করে সেম টাইটেলটা আমি এখানে জাস্ট এই জায়গায় দিয়ে দিচ্ছি। উইন্ডোজ সেট আপ করতে গিয়ে ভুল করবেন না, এই ভিডিওটি দেখুন। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এরপরে এই যে ফুল টাইটেলের এই প্রথম লেখাটা, এই যে বা এই প্রথম লেখা যেটা আছে, আপনারা টাইটেলগুলো কোত্থেকে পাবেন? চ্যাট জিপিটি থেকে লেখা নেবেন না? সেম টাইটেলটা একটু কপি করে নিচে চলে আসবেন, আসলে দেখবেন শো মোর অপশন দেখতে পাবেন মোবাইলে। শো মোর অপশন, এখানে যাবেন। যাওয়ার পর এবার এখান থেকে কি করবেন দেখেন, এই যে এই জায়গায় ট্যাগ নামে একটা অপশন দেখতে পাবেন। কি দেখবেন? ট্যাগ, হ্যাশট্যাগ না, এখানে কখনো হ্যাশট্যাগ ইউজ করবেন না, ট্যাগ ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ট্যাগে আসার পর এবার এখানে কি করবেন, এই যে এখানে আপনার যে ট্যাগগুলো আছে এগুলো আপনি মানে টাইটেল যেটা আছে টাইটেলগুলো পেস্ট করবেন। তো আমি এখানে যে টাইটেল আছে এগুলো থাকুক, সমস্যা নেই। এই যে এগুলো যেগুলো আমার অপ্রয়োজনীয় মনে হচ্ছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, যেগুলো আমার লাগবে না। আচ্ছা, ঠিক আছে, তো আমি আমার এবার টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি একটা একটা করে, জাস্ট কপি করে করে আনি পেস্ট করে দিচ্ছি। এসইও শেষ হয়ে যাবে দেখেন। এআই আছে তো এখন, এসইও করা সহজ আর কি, নাহলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হইতো অনেক। কপি করলাম, সেম জিনিস কপি কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করতেছি। ওকে, তাহলে আমাদের 500 ক্যারেক্টারে লেখা যাবে। আমার কত ক্যারেক্টার হয়েছে? 496টা, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি। তো আমাদের এটা এতটুকু হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে জাস্ট আমি সেভে ক্লিক করব। কোথায়? সেভে ক্লিক করতেছি। এগুলো আপনারা লিখতে পারবেন না, আপলোড করার পর এগুলো লিখতে পারবেন না? পারবেন তো, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি জাস্ট এটা এসইও করে দেখাচ্ছি, বাকিটা আপনারা করতে পারবেন। আমি এবার আমার আরেকটা চ্যানেল যেটা আসছে ওইটাতে যাচ্ছি গা। এই যে এখানে এখানে আমি এবার আছে রিলোড করতেছি। কি করতেছি? রিলোড। এখান থেকে রিলোড করে স্কোরটা চেক করব। এটা 4000 মানুষ দেখছে। তো এবার আপনাদের এখান থেকে বের হতে একটু অপেক্ষা করি। 40% দেখাচ্ছে, এনে মনে হয় কোনো কারণে ভুল হয়েছে। আবার রিলোড দিই। তো এবার আপনাদের এখান থেকে বের 95% দেখাচ্ছে। কত পার্সেন্ট? তার মানে 5%। বুঝতে পারছি। তার মানে এখানে একটা জিনিস হয়েছে দেখ, সেটা কি, আমি টাইটেল যা দিছে আমাকে বা আমি চ্যাট জিপিটি থেকে কোনো রকম নিয়ে আপলোড করে দিছি, এই জন্য আমি এগুলো খেয়াল রাখি নাই। খেয়াল না রাখি আমি জাস্ট এটা আপলোড করে দিছি। আমি আজকে চেক করছি এসইও কত হয়েছে, আমি ভাবছি এটা এসইও ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য আমি আজকে জাস্ট চেক করলাম। আর সময় পাই না, তো আমি এই জন্য এগুলোতে গুরুত্ব দিই না। এনে গুরুত্ব দিলে চ্যানেলটাও গ্রো হয়ে যায়। এক্সট্রা মানুষ এত কিছু আসলে করা যায় না, এত কিছু আসলে সময় পাবো না, করতেও পারবো না।
তো যাই হোক, এই হলো বিষয়। এই যে এখানে ওরা ফ্রিতে অনেক কিছু পাইতে চাচ্ছে। স্যার, থাম্বনেল এডিটিং ভিডিও দেন। কোন স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও রেকর্ড করছেন? কি? আচ্ছা, যাই হোক, তো আপনাদের এসইও বুঝাতে পারছি। এসইও এর ক্ষেত্রে আপনার টাইটেল যেটা থাকবে সেটা কোথায় কোথায় থাকবে, ডেসক্রিপশনও সেম টাইটেলটা থাকবে, ট্যাগের মধ্যেও কি থাকতে হবে, সেম টাইটেল। আমি মাঝে মধ্যে কিছু ভিডিও নিজে থেকে এসইও করি না, না করে কেন জান, এখানে ওই ডিজিটাল মার্কেটিং ক্লাস নিই না বা অন্যান্য ব্যাচের ক্লাস নিই না, ওদের জন্য রেখে দিই। আমি আবার ভিডিও আপলোড করবো, পুরো আপলোড করে তারপর দেখাইতে হবে, অনেক হ্যাসেল না, এই জন্য আমি নিজেই করি না। অলসতা আমি করিও না, ঠিক আছে। একটা বিষয় তো, এখন এই ভিডিওটা আরো ভাইরাল হবে ভবিষ্যতে। ভিডিও অনেক আগে আপলোড করছি না, এখন এসইও করা যাবে না বিষয়টা এমন না, এখন এসইও করছি না, এখন আরো ভাইরাল হবে। ইউটিউবের ভিডিও এরকমই, ফেসবুকের ভিডিও তো একবার ভাইরাল হয়ে থেমে যায়, আর হয় না, খেয়াল করছেন? ইউটিউবে কিন্তু এরকম না, ইউটিউবে মানে আপনার 2 বছর পরে ভিডিও ভাইরাল হইতে পারে। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমরা এখান থেকে ধারণা পেয়ে গেলাম, আর আপনারা খুব সহজে এইখান থেকে এই কাজগুলো করে নেবেন, আপলোড করে নেবেন। ভিডিও আপলোড করা একেবারে ইজি, এই যে আপলোডে যাবেন, এবার আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন। এসইও করা যেহেতু দেখাইছি, এখন আর প্রবলেম হবে না আশা করি। তো আমি ধরেন এই ভিডিওটা আপলোড করলাম। ভিডিওর মধ্যে টাইটেল কোত্থেকে দিবেন? চ্যাট জিপিটি। ডেসক্রিপশনের আগে কি দিতে হবে? সেম টাইটেলটাকে পেস্ট করে দিবেন। আচ্ছা, তারপর ডেসক্রিপশন লিখবেন। আর নিচে ট্যাগের মধ্যে শো মোডে গিয়ে এখানে কি করবেন, ট্যাগের মধ্যে আমাদের যে টাইটেল আছে, টাইটেলের যে অংশগুলো আছে, অংশগুলো কপি পেস্ট করে দিবেন। ট্যাগ কই? এই যে ট্যাগ, এই জায়গায় টাইটেলের অংশগুলো কি করে দিবেন, কপি পেস্ট করে দিবেন। আর আরেকটা কাজ এখানে শিখে নেন, সেটা হলো এই যে এই জায়গা থেকে আপলোড থাম্বনেল, থাম্বনেলে ক্লিক করে থাম্বনেল কি করবেন, আপলোড করবেন। তবে এটা করার জন্য আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে আগে। কি করতে হবে? ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে হবে না, মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। বুঝতে পারছি? ওকে, তো আপলোড করে দিলাম। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার এখানে অপশন চাচ্ছে এই যে নো ইটস নট মেড ফর কিডস, এটা দিলাম। এবার আমি আপলোড করে দিতে পারি, বাট এগুলো ইউজ করার জন্য আমাকে ভেরিফাই করলে ভালো হবে, তাহলে ভিডিওটা ভাইরাল হবে বা চ্যানেল রিকমেন্ডেশনে থাকবে, এর দূরে তো আপলোড করা যাবে। বাট এই কাজগুলো করলে ভালো। বুঝতে পারছি? সবাই বুঝছেন তো? টাইটেল লিখতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, তাহলে আপনাদের কাজ শেষ। এই ছিল আমাদের আজকের ক্লাস।